জিয়াহাও, আমি জম্বি দলে মাছ ধরতে পারি, আমি তোমার জন্য খাবার খুঁজতে পারি, আমি তোমার কাছে বিনতি করছি। কাজে লাগে। এখন তুমি মূল্যহীন। আমার মায়ের কাছে সরবরাহ আছে, জুয়েলের কাছে নিয়ান, নিজেকে ধন্যবাদ দাও। এই কি কার্ড অ্যাক্টিভেট করে সেফ হাউস সিস্টেমের একমাত্র চাবি। তুমি সেফ হাউস আমাদের। চেং জিয়াহাও, আমি পুনর্জন্ম পেয়েছি। আমি ফিরে এসেছি বোর্ডিং এর দিনে। নতুন জীবন যাপন করছি। আমি এই মা ও ছেলেকে বানাবো মূল্য দিতে। এখনো এই বাজে টিকিট কিনতে সাহস? আমার ছেলের টাকা তুমি সব নষ্ট করেছ, আর তুমি এখনো এই বাজে টিকিট কিনছ। কম বলো। নিয়ান, আমার মা বাইরে কঠোর, ভেতরে নরম। মনে কষ্ট নিও না। আমাদের পরিবারের এই টাকার দরকার নেই। টাকার দরকার নেই? হাইসির সবচেয়ে ধনী পরিবার চেংস। তবু আমার সব সঞ্চয় খরচ করি এক টুকরো গহনাও। তারা আমাকে কৃপণতা করে, তারা ভান করে আমাকে বোকা বানাতে। একজন বোকা, এবং তাদের সাহস আছে। নিয়ান, আমাকে কি কার্ড দাও। আমি তোমাকে লাগেজ নিয়ে সাহায্য। আমাকে স্পর্শ করো না, নোংরা। নিয়ান এবং জুয়ের দয়ালুভাবে তোমাকে সাহায্য করে, আর তুমি তাকে ধাক্কা দাও। এখনই কি কার্ড দিয়ে দাও, নইলে আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো। নিয়ান, অযৌক্তিক খোঁজো না। মা এবং জুয়েরকে কি কার্ড দাও। মা বৃদ্ধা, জুয়ের দুর্বল, বুঝে চলো। তুমি মধ্যরাতে আমাদের ঘরে ঢুকে পড়েছ, ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়ে আমাদের দাম্পত্য জীবন। তুমি কি করতে চাও? তুমি আমার পিছনে আমার স্বামী চুরি করছো, আমার কি কার্ড নিয়েছ এবং দখল করতে চাও সেফ হাউসে বাস করতে। তুমি মনে কর আমি জানি না। আর তুমি আমার প্রিয় স্বামী, আমার টাকা খরচ করে সাপোর্ট করতে অন্য একজন নারীকে, আর তোমার মাকে আমাকে গুলি করতে দিচ্ছ। তুমি কি পুরুষ? এই রুমের চাবি হলো নিরাপদ বাড়ির একমাত্র চাবি। এটা আমার জীবন রেখা। তুমি এর এক কণাও স্পর্শ করতে পারবে না। অভিযোগ করছো এটা খুব ছোট। আমি তোমাকে একটি সুপার লাক্সারি পেন্ট হাউস স্যুট বুক করেছি, অবশ্যই তোমার ছেলের কার্ডে। প্রতি রাতে 7 অঙ্কের টাকা, সস্তা না। তুমি চলো ইনফার্মারিতে যাই। দেখো তো। সিস্টেম অ্যাক্টিভেটেড। জম্বি ভাইরাস সম্পূর্ণ প্রাদুর্ভাবের সময় 3 দিন। আমি এই হিসাব ধীরে ধীরে মিটিয়ে নেব, কিন্তু আমার এখনই মজুত করতে হবে। প্রলয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। নিরাপদ বাড়ি 706 লেভেল 1। আপগ্রেডের প্রয়োজনীয়তা। মূল্যবান জিনিস ফিট করো। শক্তি উপকরণ। মূল্যবান জিনিস মজুত এখন শুরু হচ্ছে। হ্যালো ম্যাডাম, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি সব উচ্চ প্রান্তে গহনা, সীমিত ঘড়ি, হার্ড কারেন্সি এন্টিক এবং লাক্সারি ব্যাগ সব প্যাক করো। সবকিছু। এই কার্ডটি সোয়াইপ করো। দাম নিয়ে চিন্তা করো না, শুধু এটা রিং করে দাও। আমার আগের জীবনে তুমি আমাকে সেই কার্ড দিয়েছিলে, শুধু দেখানোর জন্য, চেহারার জন্য। 1 সেন্টও খরচ করতে না। আজ আমি তোমার সব টাকা উড়িয়ে দিচ্ছি আমার নিরাপদ বাড়ি রক্ষা করতে। 80 মিলিয়ন, 100 মিলিয়ন, 130 মিলিয়ন। মূল্যবান জিনিস সফলভাবে ফিট করা হয়েছে। নতুন বৈশিষ্ট্য আনলক হয়েছে। স্থির তাপমাত্রা সংরক্ষণ, মৌলিক চিকিৎসা স্টেশন, মৌলিক প্রতিরক্ষা এবং অ্যালার্ম। চেং জিয়াহাও, স্টার্টআপ ক্যাপিটালের জন্য ধন্যবাদ। সমস্ত কম্প্রেসড বিস্কুট, সেলফ ফিটিং খাবার, ক্যান্ড পণ্য, বোতলজাত পানি, উচ্চ ক্যালোরি চকলেট, বিফ জার্কি, হেমোস্ট্যাটিক গজ, অ্যান্টিবায়োটিক, জ্বর কমানোর ওষুধ, লাইটার, ব্যাটারি, ফ্ল্যাশলাইট, দড়ি, বেলচা। পুরো স্টক খালি করো। এটা কেবিন 706 এ ডেলিভার করো। কার্ড সোয়াইপ করো ম্যাডাম। এটা পুরো জাহাজের জন্য যথেষ্ট। আমি সব নিয়ে নিচ্ছি। এখনই ডেলিভার করো। খাবার, পানি, ওষুধ, সরঞ্জাম, মৌলিক প্রয়োজনগুলি পূরণ হয়েছে। জম্বি প্রাদুর্ভাব 2 দিনের মধ্যে। নিয়ান, তুমি কি পাগল? তুমি আমার 130 মিলিয়ন খরচ করেছো। তুমি কি? নিয়ান, তুমি এত বেপরোয়া হতে পারো কিভাবে? জিয়াহাও ভীষণ রাগ করবে। তোমার টাকা খরচ করছি, আমি তোমারই উপকার করছি। আগের জীবনে আমি তোমার জন্য নিজের জীবন দিয়েছি। এই জীবনে তুমি একটু টাকা খরচ করছো। তাড়াহুড়ো করো না, এটা তো শুরু মাত্র। আত্মার সাথে বন্ধন করা হবে। একবার বাঁধা হলে কেউ চুরি করতে পারবে না, কপি বা ক্র্যাকও করতে পারবে না। বাঁধো। বন্ধন সফল হয়েছে। একমাত্র হোস্ট নিয়ান। ছোট পরিশোধন ডিভাইস যোগ করা হয়েছে। জরুরি বিদ্যুৎ উৎপাদন, প্রতিরক্ষা, অ্যালার্ম। খাবার, পানি, ওষুধ, অস্ত্র, সরঞ্জাম, শক্তি সব জায়গায় আছে। এইবার আমি বেঁচে থাকবো। তুমি আমার টাকা খরচ করেছো, তাই রুম কার্ড দাও। নিয়ান, আমরা শুধু কয়েকদিন থাকতে চাই। এত নির্মম হয়ো না। থাকতে চাও? আগের জীবনে তুমি আমার সেফ লক চুরি করেছিলে, আমাকে মাছ খাওয়াতে ঠেলে দিয়েছিলে। এই জীবনে আবার চুরি করতে চাও? স্বপ্ন দেখো। আমি এই ঘরেই থাকবো। এটা আত্মার সাথে বাঁধা। তুমি ঘষে ঘষে শেষ করলেও কাজ হবে না। দূর হও। আমাকে সামগ্রী মজুত করতে বাধা দিও না। জম্বি ভাইরাসের প্রাদুর্ভাব পর্যন্ত আর মাত্র 1 দিন বাকি। ক্রুড সরবরাহ পয়েন্টের খাবার যদিও প্রচুর, তবে বেশি দিন টিকবে না। আমাকে আরো মজুত করতে হবে। বুড়ি চেংকে কিভাবে ভুলতে পারি? বুড়ি চেং একজন মজুতদার। ক্রুজে সে প্রচুর সরবরাহ লুকিয়ে রেখেছিল। খাবার, পানি, ওষুধ সবই ক্রুজের নিচের হোল্ডে। সব নিচের হোল্ডে। আমি তার সবই নেব।
একটা ছোট ইঁদুরের মতো যে ভাতের হাঁড়িতে পড়ে গেছে। তুই যে বুড়ি চেঙের মজুদ, তার সব সরবরাহ এখন আমার। কে আমার জরুরি খাবার চুরি করেছে? আমার জিনিস কোথায়? কে আমার জরুরি খাবার চুরি করেছে? সব শেষ, সব শেষ। মা, আতঙ্কিত হবেন না, হয়তো আপনি কোথাও রেখে ভুলে গেছেন। আমি পুরো শতাধিক বাক্স টিনজাত খাবার, পানি, কম্প্রেসড রেশন সব গোপনে আমি জমা করেছিলাম। এখন সব খালি, এক বোতলও নেই। এটা শুধু কিছু খাবার, জাহাজে তো খাবার আছে না এত। তুমি কি জান? এটা নিশ্চয় জিয়াং নিয়ান। সে একাই আমাকে ঘৃণা করে, সে একাই চুরি করার সাহস রাখে। এটা সেই হবে। তার একটি নিরাপদ ঘর আছে, সে নিশ্চয় গোপনে সবকিছু সেখানে সরিয়ে নিয়েছে। চলো হিসাব নিষ্পত্তি করি, চলো। তার মুখ ছিঁড়ে ফেলো, আমার জিনিস ফিরিয়ে আনো। তোমার জিনিস কোথায়? ওদের উপর কি তোমার নাম খোদাই করা ছিল, নাকি ওরা তোমার সাথে কথা বলে? তুমি আর কেউ আমার জিনিস স্পর্শ করার সাহস করবে না। আমাকে ফিরিয়ে দাও। আমি তোকে মেরে ফেলবো। মা, রাগ করবেন না। জিয়াং মিয়ান, তুমি স্পষ্টতে মায়ের জিনিস নিয়েছ আর এখনো কথা ঘুরাচ্ছ। এটা খুব বেশি হয়ে গেল। বেশি? আমাকে মারার ষড়যন্ত্রের তুলনায় এটা কি? ঝগড়া করার শক্তি থাকলে ভেবে দেখো, যখন সর্বনাশ আসবে তোমরা কিভাবে বাঁচবে? দুষ্ট মেয়ে, কিভাবে আমি তোমার মতো দুষ্ট মেয়েকে বিয়ে করলাম? আমি ডিভোর্স চাই। ও সত্যি? তাহলে পিছিয়ে এসো না। ডিভোর্স এখনই, ডিভোর্স এখনই। জিয়া হাও, যতক্ষণ তার সুযোগ আছে দ্বীপের ভিলাটা চায়। জিয়াং নিয়ান, ডিভোর্স হলে ওকে, কিন্তু তোমার নামে যে সম্পত্তি আছে সেই দ্বীপের ভিলাটা আমাকে দিতে হবে। তোমাকে দিয়ে দিই। আমি সেটা বিয়ের আগে 2 কোটি টাকায় কিনেছিলাম। কেন আমার প্রাকবৈবাহিক সম্পত্তি তোমাকে দেব? নিয়ান নিয়ান কর্তৃপক্ষ বলেছে ওই দ্বীপটি একটি জ্বালানি বেস হবে। আমরা তোমার লোকসান কমাতে সাহায্য করছি। আগের জীবনে ওই দ্বীপের নিচে একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছিল। ঠিক, আমরা 1 কোটি টাকা দেব তোমার বাজে দ্বীপটা কিনতে। বেশ উদার, তাই না? তুমি কি সত্যিই ভাবো আমি জানি না যে দ্বীপের নিচে সোনার খনি আছে? যখন গভীর সমুদ্রের মৃতদেহের জোয়ার আসবে ওই দ্বীপটি মৃত্যু ফাঁদে পরিণত হবে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সব ব্যর্থ হতে বাধ্য। বাজার দরে দ্বীপের ভিলাটি এখন 5 কোটি টাকা মূল্যের। যদি সত্যিই চাও নগদ লেনদেন, এখনই টাকা ট্রান্সফার করো। জিয়াং নিয়ান, তুমি? জিয়া হাও, আমার ওপর বিশ্বাস করো। ঠিক আছে, নিচ্ছি। আমি অপেক্ষায় আছি জিয়াং মিয়ানের মুখের অভিব্যক্তি দেখার জন্য, যখন সে জানবে ভিলার নিচে সোনার খনি আছে। আফসোসের চেহারা। ধন্যবাদ স্বামী। ও হো, মানে প্রাক্তন স্বামী। ভাই, প্রাক্তন স্বামী আসলেই একটি টাকার গাছ। এখন আবার টাকা আছে নিরাপদ ঘর বড় করার জন্য। এই দৌড়াবে না। হোস্টের হাতে প্রচুর নগদ টাকা ধরা পড়েছে। বট করব, বট করো। অবশিষ্ট নগদ টাকা ব্যবহার করা যাবে নিরাপদ ঘর আপগ্রেড করার সরবরাহ কিনতে। এই আমি বিস্ফোরণ প্রমাণ সামগ্রী কিনতে চাই। গ্রিড সরঞ্জাম, সিল করা জানালা। হ্যাঁ, সবচেয়ে ভালো। এটা যথেষ্ট নয়, বিস্ফোরণ প্রমাণ দরজায় আপগ্রেড করতে হবে। প্লাস বৈদ্যুতিক গ্রিড। এখনই অর্ডার দাও, এটা আসা উচিত গভীর সমুদ্রের জম্বি ঝাঁক আসার আগে। গভীর সমুদ্রের জম্বি ঝাঁক 2 ঘন্টার মধ্যে আসবে। এই হ্যালো, এখন সমুদ্রে একটি হারিকেন চলছে। আপনি যে উচ্চ ভোল্টেজ বেড়া অর্ডার করেছিলেন পৌঁছে দেওয়া হয়েছে। স্পিড নৌকায় করে আপনার প্রয়োজন হতে পারে নিজেই নৌকা থেকে টানিয়ে আসতে। ঠিক আছে, তাহলে আমি নৌকা থেকে নামবো। আমার বেশি সময় নেই। পরিবর্তিত সামুদ্রিক শৈবালটি 3য় এলাকায় নিয়ে যান। গভীর সমুদ্রের দানব আসছে। জিয়াং মিয়ান, তুমি কি বলছো? গভীর সমুদ্রের দানব? ডিভোর্সের কারণে কি তুমি পাগল হয়ে গেছো? এটা কি তোমাকে পাগল করে দিয়েছে? এই আবর্জনা কিনে একটি উচ্চ ভোল্টেজ বেড়া দানবের সাথে লড়তে পাগল। আগের জীবনে আমি শুধু জানতাম জিয়াং মিয়ানকে জিয়া হাও একটি বিলাসবহুল ক্রুজে নিয়ে গিয়েছিল। কোনো দানবের উল্লেখ ছিল না। সে কি সত্যি পাগল হয়ে গেছে? নিয়ান নিয়ান, আর ফাজলামি বন্ধ করো। এমনকি যদি তুমি আমাদের ঘৃণা করো, তুমি মিথ্যা বলতে পারো না। শুধু আমাদের ভয় দেখানোর জন্য এমন মিথ্যা। আমি যা কিনেছি তাকে তুমি আবর্জনা বলছো। এটি একটি উচ্চ ভোল্টেজ বেড়া। যখন গভীর সমুদ্রের দানব আসবে এটি পারে। হা, গভীর সমুদ্রের দানব। তুমি কি মনে করো তুমি এটি ছোট নাটকে আছো? ঠিক তাই। আমি 60 বছর বেঁচেছি এবং কখনো কোনো গভীর সমুদ্রের দানব দেখিনি। তোমার ভুতুড়ে অভিনয় বন্ধ করো। সেখানেই থামো। দৌড়াও। সে সত্যি বলছিল, গভীর সমুদ্রের দানবগুলো সত্যি এখানে। আহো,
আগের জীবনের চেয়েও ভয়ঙ্কর। এই ছোট মাছগুলি অগ্রগামী। প্রধান বাহিনী এখনো আসছে। দূরে থাকো আমার পাছা। তাড়াতাড়ি করো, দ্রুত। ওহ না, বাঁচাও এই লোকটিকে। দুঃখিত, ভেতরে যাও। বাহ্যিক হুমকি শনাক্ত হয়েছে। গভীর সমুদ্র জম্বি দল। হোস্ট সফলভাবে এড়িয়ে গেছে। ট্যাক্সি প্রতিরক্ষা নতুন এলাকা আনলক করবে। এটি হচ্ছে সিস্টেম দ্বারা আনলক করা নতুন এলাকা। আগের জীবনে আমি তাদের জন্য মাছ ধরতে নিজের জীবন বিপন্ন করেছিলাম এবং নিজেও প্রায় দলে মারা গিয়েছিলাম। এই জীবনে আমি দেখতে চাই তোমরা সবাই কিভাবে আমাকে ছাড়া ভয়ঙ্করভাবে মরো। মা, তুমি কি করছো? তুমি এখন খেতে পারো না, আমাদের এটি সংরক্ষণ করতে হবে। আমার ক্ষুধা লাগছে। আমার কিছু যায় আসে না। তুমি আমাকে খেতে দিচ্ছ না। তুমি একটি অকৃতজ্ঞ ছেলে। তুমি আমার স্ত্রী নও, তুমি কেন আমাদের খাবার খাবে? জিয়া হাও, তুমি কি বললে? আমি তোমার বান্ধবী, আমার ছেলের বান্ধবী। একজন কম হলে কিছু যায় আসে না। তোমরা দুজন মা ও ছেলে, তোমরা মেজাজ বদলাও যেন পৃষ্ঠা উল্টানো। তুমি জিদ করে এসেছো, দোষ কাকে দেবে? তুমি আমার জিনিস নিচ্ছ। তুমি আমার স্ত্রী নও, আমি কেন তোমার যত্ন নেব? তোমরা পুরুষরা, তোমাদের কেউ ভালো না। লুকআউট মোড চেষ্টা করে দেখি। এটা শুধু প্রথম দিন আর তারা ইতিমধ্যে খাবার নিয়ে ঝগড়া করছে। আরো বাকি আছে। এই মহিলাকে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি উল্টো দিকে 707 ইউনিটে থাকি। এই নাও এই রুটি। ম্যাডাম, আপনার পায়ে কি চোট লেগেছে? আমি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছি। আমাকে একবার দেখতে দিন। ঠিক আছে। হতে পারে কি সে কি নির্যাতিত হচ্ছে? আমি একটু চীনা চিকিৎসা জানি। আমাকে আপনাকে কিছু আকুপাংচার দিতে দিন। এটি ফোলা কমাতে সাহায্য করবে। যদি ব্যথা করে শুধু চোখ পিটপিট করুন, শুধু চোখ পিটপিট করুন। সহ্য করুন, এটা শীঘ্রই শেষ হবে। খুব ভালো যুবতী, ধন্যবাদ। এত গুরুতর হাঁটুর আঘাত নিয়ে আপনার ঘোরাফেরা করা উচিত নয়। আপনি আমার সাথে থাকতে পারেন, বাইরে নিরাপদ নয়। না না, আমি পারবো না। আমার ছেলে, সে যদি সে আপনাকে বিরক্ত করার সাহস করে, আমি তার সাথে মোকাবিলা করব। হ্যালো, আমার মা কি এখানে আপনার সাথে? তাহলে আপনি লু আন্টির ছেলে। আপনাকে শালীন দেখাচ্ছে এবং আপনি অন্যদের প্রতি দয়ালু, কিন্তু আমি কখনো আশা করিনি আপনি হবেন এক ছেলে যে নিজের মাকে নির্যাতন করে। হ্যালো, আমার মায়ের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। আপনি আন্টিকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি কিছুই জানি না। আপনার সম্পর্ক যাই হোক না কেন, বয়স্ক ব্যক্তির সাথে এভাবে আচরণ করা যায় না। না না যুবতী, আপনি ভুল বুঝেছেন। চেনচেন আমাকে নির্যাতন করেনি। এটা শুধু আমার পায়ের ক্রনিক আর্থ্রাইটিস। বৃষ্টি হলেই এটি বেড়ে যায়। বছর ধরে ফোলা আছে। আমি দুঃখিত, আমি আপনাকে ভুল বুঝেছি। আমাকে এটি আপনার জন্য চিকিৎসা করতে দিন। দরকার নেই, এটা শুধু একটি ছোট ক্ষত। চেনচেন, এই যুবতী দয়ালু। তুমি এত জেদি কেন? ভিতরে এসো। মা, সত্যি এটা প্রয়োজন নেই। আপনার জ্যাকেট খুলে ফেলুন। কি চমৎকার দেহ। শেষ, সব শেষ। আমি আর পারছি না, আমার ক্ষুধা লাগছে। তুমি কি পাগলো? ওটা জুতা, এটা খাবার না। জিয়া হাও, আমার একটা আইডিয়া আছে কিছু খাবার আনার জন্য। কি আইডিয়া? জিয়াং মিয়ানের কাছে খাবার থাকবেই। যাও তাকে প্রলুব্ধ কর। কি? তুমি কি বলনি সে প্রেমে পাগলো? যাও তার দরজায় করা নাড়ো। তোমার কাপড় খুলে ফেলো। বলো তুমি ভুল ছিলে। তার কাছে ক্ষমা চাও। মেয়েরা নরম হৃদয়ের। একবার যদি সে গলে যায়, আমাদের খাবার হবে। তুমি কি অনাহারে থাকতে চাও নাকি? চেষ্টা করে দেখো। ঠিক আছে, আমি যাচ্ছি। নিয়ান নিয়ান, আমি ভুল ছিলাম। দয়া করে দরজা খোলো। এরা আবার এসেছে। তোমার সাহায্য দরকার। জিয়াং নিয়ান, তুমি আমাকে বাঁচতে দেবে না, আমিও তোমাকে সহজে ছাড়বো না। আবার যেতে চাও? তুমি তুমি নিজের স্বামীকে হত্যা করেছ। পূর্ব স্বামী। নিয়ান নিয়ান, আমি ভুল ছিলাম, আমি সত্যিই ভুল ছিলাম। আমি কি করলাম যে এর যোগ্য? তুমি কি আমাকে ক্ষমা করতে পারো প্লিজ? আবার বিয়ে করি, এখন থেকে তোমাকে ভালো রাখবো। তুই যা বলবি তাই করব। হেই, তোমার প্রেমিক এসেছে। কোনো সাহায্য দরকার? এটা শুধু একটি তেলাপোকা। জিয়াং নিয়ান, তুমি কি তার সাথে ঘুরছো? আমরা ইতিমধ্যে তালাকপ্রাপ্ত।
নিয়ান নিয়ান, এটা কেমন হয়? আমাকে কিছু পানি বিক্রি করো, শুধু একটি বোতল, এক বোতলই যথেষ্ট। প্রতি বোতল $10,000। এটা ডাকাতি। অপেক্ষা করো, কিনবো, আমি কিনবো। নাও, পান করো এবং বেরিয়ে যাও। আমাকে দাও, আমাকে পান করতে দাও। জিয়া হাও, কোনো খাবার বাকি আছে? না, সব শেষ। বুঝেছি, আমি বেশি দামে খাবার কিনতে পারি। উচ্চ দামে খাবার কেনা, 10,000-এ এক বোতল পানি, 20,000-এ এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। যদি থাকে আমাকে রং করো। সে খুব চটকদার, সে নিশ্চয়ই লোকের মনোযোগ আকর্ষণ করবে। জাহাজে ইতিমধ্যে খাদ্য সংকট আছে, সে কি মূলত সবাইকে বলছে না যে এখানে লাভ আছে? কিন্তু এটা আসলে আমাকে মনে করিয়ে দেয় এই বাজে দলটি শুধু ঝামেলা। তাড়াতাড়ি ছেড়ে দেওয়াই ভালো। নজরে আসা এড়াতে সতর্কতা, একাধিক অজ্ঞাত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। 706 নম্বর কক্ষের দিকে অগ্রসর হচ্ছে। সংগঠিত অনুপ্রবেশের সন্দেহ, তারা এসেছে। 5 লাখ এভাবে চলে গেল। তুমি অকেজো। আমি কিভাবে জানবো যে আমি প্রতারিত হব? হেই, এইমাত্র গ্রুপে যে বেশি দামে খাবার কেনার কথা চিৎকার করছিল, সেটা কি তুমিই ছিলে? বাচ্চা, তুমি কে? যতদূর জাহাজে কে শাসন করে? আমি ব্রাদার বিয়াও দায়িত্বে আছি। ব্রাদার বিয়াও, আমার খাবার ফুরিয়ে গেছে, খাবার নেই। আমি জানি কোথায় খাবার আছে। আমার প্রাক্তন স্ত্রী, 7ম তলায় 7061 নম্বর রুম, সে অনেক খাবার মজুত করেছিল। ভালো, তুমি পথ দেখাও। না, তার ভেতরের দরজায় হাই ভোল্টেজ গ্রিড আছে, বিস্ফোরণ প্রতিরোধী। তোমার গ্রিড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি তার প্রাক্তন স্বামী, গিয়ে নক করো, সে দরজা খুলবে, তাই না? যদি না খোলে, ভেঙে ফেলো। ব্রাদার বিয়াও, আমি সত্যিই ভাঙতে পারবো না। আমার একটা আইডিয়া আছে। ক্রুজের ফ্রন্ট ডেস্কে আছে প্রত্যেক কেবিনের অতিরিক্ত চাবি। আমরা সেগুলো নিয়ে নিই আর চুপচাপ খুলে ফেলতে পারি 706 নম্বরের দরজা। দরজা খোলো। জিয়াং নিয়ান, তোমার খেলা শেষ। খোলা আছে। বন্ধ করো। বাঁচাও। আরেক রাউন্ড চাও। তুমি নির্মম। পিছু হটো। জিয়াং নিয়ান, তোমার শাস্তি হবে। খুশির খবর, বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন উদ্ভিদ ও প্রাণীর মিউটেশনের ঢেউ সম্পূর্ণভাবে শেষ হবে পরবর্তী 34 ঘন্টার মধ্যে। নাগরিকরা অনুগ্রহ করে ধৈর্য ধরুন। দারুণ, অবশেষে প্রায় শেষ। আমার পূর্বজন্ম এই মিউটেশন ঢেউ মাত্র 5 মিনিটের জন্য শান্ত হয়েছিল। ছোট মাছ ও চিংড়িগুলো সমুদ্রে ফিরে যাওয়ার কারণ হলো গভীর সমুদ্রে আরো ভয়াবহ মিউটেশন আছে। সামুদ্রিক প্রাণী আমাদের মজুত করতে থাকতে হবে। এটা যথেষ্ট নয়। নিয়ান নিয়ান, তুমি খবর দেখেছ তাই না? মিউটেশন প্রায় শেষ, শীঘ্রই উদ্ধার আসবে। তাহলে তুমি এত খাবার মজুত করেছ, ততক্ষণে তুমি শেষ করতে পারবে না। আমরা বোন, আমাকে কিছু দেবে? বোন? যখন তুমি আমার প্রাক্তন স্বামীকে ফাঁসাচ্ছিলে, তখন কেন ভাবনি আমরা বোন? জিয়াং নিয়ান, বেশি বাড়াবাড়ি করো না। একবার আমি সোনার খনি খুঁজে বের করলাম, দ্বীপের ভিলার নিচে। সোনার খনি? আগে বেঁচে থাকো সেই দিন পর্যন্ত। তুমি পিছিয়ে থাকো। ঠিক আছো? ঝ্যাং ইয়াও বিপদে আছে। তোমার বন্ধু, কলেজের রুমমেট, সেও সমুদ্রে আছে, আমাদের থেকে বেশি দূরে নয়। সে একা, সংখ্যায় কম। আমি তোমাকে সাহায্য করব। আমার জন্য অপেক্ষা করো। নাও। তুমি কি করবে? আমি এটা ব্যবহার করব। আমি একটা কায়াক লুকিয়ে রেখেছিলাম ডেকে। আমরা সমুদ্রে যেতে পারি। ঝাং ইয়াওকে ছেড়ে দাও। কেউ আসছে, তাড়াতাড়ি ঝাং ইয়াওকে লুকিয়ে ফেল। তুমি কে? এটা আমার ইয়াচ। তুমি অন্ধকার প্রবেশ করছো। ডাকাতি, ডাকাতি, কেউ সাহায্য কর। ডাকাতি। আমরা কাউকে উদ্ধার করতে এসেছি। কে উদ্ধার করবে? এই নৌকায় শুধু আমি আর আমার বোন, আর কেউ নেই। তাহলে তুমি দরজা আটকাচ্ছ কেন? আমরা যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারি, তোমার কিছু যায় আসে না। তোমাকে এখন চলে যেতে হবে, না হলে আমি সাহায্য ডাক। যাও, ডাক, জোরে চিৎকার কর, এখানে সব হাঙড় ডেকে আন। আমাদের সত্যিই কেউ নেই। ঝাং ইয়াও আমাকে এই ইয়াচ বিক্রি করেছে। প্রমাণ হিসাবে আমার কাছে হস্তান্তর রেকর্ড আছে। সে টাকা নিয়ে পালিয়ে গেছে। আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাং ইয়াও স্বেচ্ছায় এটি বিক্রি করেছে। সে বলেছে সে আর সমুদ্রে থাকতে চায় না, সে শুধু ডাঙায় ফিরে যেতে চেয়েছিল। তারা মিথ্যা বলছে। ঠিক আছে, যেহেতু এটি একটি ভুল বোঝাবুঝি, আমরা চলে যাব। তুমি কি করছো? এটা অন্ধকার প্রবেশ। তুমি তাকে নিয়ে যেতে পারবে না। আমরা এই ইয়াচ কিনেছি, সে টাকা নিয়েছে। ভাই, ওরা আমাকে মারলো। আরেকবার চাই। নিয়ান নিয়ান, ওরা প্রতারক। আমি লি ফেংকে দয়ায় নিয়েছিলাম, কিন্তু সে জাহাজে উঠেই আমাকে বেঁধে ফেললো এবং হস্তান্তর চুক্তিতে সই করতে বাধ্য করলো। একটি ফাঁদ। তুমি কি মানুষও? এই পৃথিবীতে সবাই নিজের স্বার্থ দেখে, আর যে পড়ে সে পড়ে। তুমি আমাকে মিথ্যা বলেছ। তুমি বলেছিলে আমি তোমার দেখা সবচেয়ে দয়ালু ব্যক্তি। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। সব মিথ্যা ছিল। আমি দুঃখিত। জিয়াওইউ, তার লিউকেমিয়া আছে। চিকিৎসার জন্য তার টাকা দরকার। তোমার বাবার রেখে যাওয়া ইয়াচটি মূল্যবান। আমি শুধু ভেবেছিলাম যাতে তুমি আমাকে মেরে ফেলতে পার, আমাকে হাংরের খাবার বানাতে পার।
তোমাদের জীবন আমার সাথে কিছু যায় আসে না। তারা তোমাকে যেভাবে মেরেছে তুমি তাদেরও সেভাবে মার। ওসব ভুলে যাও। কুকুরে আমাকে কামড়ালে আমি তাকে কামড়াব না। নিয়ান নিয়ান চলো। যাওয়ার আগে আমাদের তাদের শিক্ষা দেওয়া দরকার। লুসি চেং, আমাকে একটু সাহায্য কর। নোংরা থেকে সরবরাহগুলি খুলে ফেল। থামো, ওগুলো আমার সরবরাহ। তোমার এগুলো সব ঝাং ইয়াওয়ের। তুমি তার ইয়াজ প্রতারণা করে নিয়েছ এবং এখন তার সরবরাহ রাখতে চাও। শেষ, সব শেষ। তুমি ভাগ্যবান যে ঝাং ইয়াও নরম হৃদয়ের। যদি তুমি আবার কাউকে ক্ষতি করার চেষ্টা করো তাহলে এত সহজে রেহাই পাবে না। সামনে সমুদ্রে কিছু একটা আছে। ওটা ওয়েসিস অফ দ্য সিজ। আমি সেই জাহাজের কথা শুনেছি, একটি বিলাসবহুল ক্রুজ যা 3 বছর আগে নিখোঁজ হয়েছিল। 3000-এরও বেশি লোক জাহাজে ছিল, সবাই যোগাযোগ হারিয়েছিল। উপকূল রক্ষী বাহিনী খোঁজ করেছিল 2 সপ্তাহ ধরে এবং কিছুই খুঁজে পায়নি। এটা অর্ধেক ডুবে গেছে, এখনো তলানিতে ডুবেনি। তার মানে কিছু একটা এটাকে ধরে আছে। অথবা এটি একটি প্রাচীরের উপর আটকে আছে। নিয়ান নিয়ান, এত বড় একটি ক্রুজ জাহাজ, এতে নিশ্চয়ই সরবরাহ থাকবে। চলো মালপত্র খুঁজে বের করি। চমৎকার আইডিয়া। একটি সুটকেস, ভিতরে নিশ্চয়ই জিনিস আছে। নিয়ান নিয়ান, খাবার? শুধু সরবরাহ ছাড়াও আরো কিছু থাকা উচিত। ঠিক আছে, চলো ভাগ হয়ে যাই। আমার কিছু মূল্যবান জিনিস খুঁজে বের করতে হবে আমার জায়গা বাড়ানোর জন্য। আমি সর্বত্র খুঁজেছি এবং চেষ্টা না করেই খুঁজে পেয়েছি। যদি আমি এসব নিজের জায়গায় রাখতে পারতাম আমি ধনী হতাম। ওখানে খোঁজা শেষ করেছ? কেবিন এলাকায় কিছু লাগেজ পেয়েছি। ঝাং ইয়াও সেগুলো সাজাচ্ছে। সব সরবরাহ সরানো হয়েছে। হুম, আমি শক্তিশালী। সে ওটা জিজ্ঞেস করেছিল সে কি কিছু আবিষ্কার করেছে। নিয়ান নিয়ান, আমি কেবিনে আছি, অনেক ভালো জিনিস পেয়েছি। জামা কাপড়, টয়লেট্রিজ এবং কয়েকটা ব্যাগ, খোলা না হওয়া স্ন্যাক্স। ভালো কাজ। সমুদ্র শান্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে। ওই মাছের মাথাওয়ালা দানগুলো চলে গেছে। কিছু একটা সমস্যা আছে। ছোট মাছগুলো ছিল শুধু অ্যাপেটাইজার। একবার তারা পিছু হটলে তার মানে আসল গভীর সমুদ্রের মৃতদেহের জোয়ার আসছে। সমুদ্র খুব শান্ত, এটা অস্বাভাবিক। চলো দ্রুত ক্রুজ জাহাজে ফিরে যাই। চলো আগে সরবরাহের অর্ধেক সরাই। 7ম তলায় ফিরিয়ে নিই। এখানে থেকেও আর পাহারা দাও। দুর্গন্ধযুক্ত মাছ ও চিংড়ি শান্ত হয়েছে। তারা সমুদ্রে ফিরে গেছে। আমি তোমাকে বলেছিলাম ওই বার্ড ফ্লু সংক্রমিত ছোট মাছ ও চিংড়ি অনেক ঝামেলা করতে পারেনি। এক্সপার্ট জিনের ঠিক বলেছেন। তাই স্বাভাবিক দিন ফিরে আসছে। অবশ্যই উদ্ধার শীঘ্রই আসবে। যখন তা হবে আমি জমিতে ফিরে যাব এবং ইচ্ছেমতো খাবো দাবো। সব ঠিক হয়ে যাবে। স্বাভাবিক দিন। 5 মিনিটের মধ্যে তুমি জানবে নরক কি। নিয়ান নিয়ান, আমি এইমাত্র তোমাকে দেখলাম অনেক জিনিস ফিরিয়ে আনতে। ওগুলো কোথা থেকে চুরি করেছ? পেয়েছি। সমুদ্রে পেয়েছ? সমুদ্রে জিনিস পাওয়া যায়। কাকে বোকা বানাচ্ছ? তুমি কি বিশৃঙ্খলায় অন্য কেবিন লুট করেছ? জিয়াং নিয়ান, এটা অপরাধ। আমি তোমাকে রিপোর্ট করব। আমি এখনই কল করে তোমাকে রিপোর্ট করছি। তুমি কোথায় পেয়েছ? ক্রসবো পেয়েছি। তাই কি তুমি কি আমাকে রিপোর্ট করতে চাও? যা। সে একা এই সব জিনিস স্থানান্তর করছে। মনে হচ্ছে সে জানে না সেফ হাউসের রহস্য। আমার একটা সুযোগ খুঁজতে হবে কি কার্ড নেওয়ার। এটা হতে পারে না। পুলিশকে কল করা যাবে না। এবার তাকে ছেড়ে দাও। যাই হোক, আমরা শীঘ্রই দ্বীপের ভিলায় যাচ্ছি। সেখানে একটা অফিসিয়াল বেস আছে। এটা খুব নিরাপদ। ঠিক আছে, তাহলে আমি নিরাপদ থাকব। তুমি আমাদের ভিলা বিক্রি করেছ, এখন আফসোস করছো তাই না? ওই দ্বীপের ভিলা আরো সর্বোচ্চ 2 মিনিট নিরাপদ থাকবে, তারপর জম্বি দল গ্রাস করবে। গভীর সমুদ্রের জম্বি দল। জিয়াং নিয়ান, তুমি কি খুব বেশি সিনেমা দেখেছো? সম্প্রচারে বলা হয়েছে মিউট্যান্ট তরঙ্গ শেষ। ঠিক বাইরে দেখো, শান্ত। জম্বি দল কোথায়? নিয়ান নিয়ান, তুমি এত জিনিস মজুত করেছ, তুমি সব খেতে পারবে না। কত নষ্ট। চাও আমি বোঝা কমাতে সাহায্য করি? আমি বরং এই সরবরাহ সমুদ্রে ফেলে দেব তোমাকে ফ্রিলোড করতে দেওয়ার চেয়ে। গভীর সমুদ্রের জম্বি দল শীঘ্রই আসছে। জিনিসপত্র সরাতে থাকো। এটা সত্যি খুব ভয়ঙ্কর। গভীর সমুদ্রের জম্বি দল আসছে। বাঁচাও। তাই নাকি? জিয়া হাও, আমি খুব ভয় পেয়েছি। আমরা কি করি? চিন্তা করো না। সর্বনাশে প্রথমে নবীকে হত্যা করো। যদি কাউকে মরতে হয় প্রথমে জিয়াং নিয়ান।
এই মহিলা কি পাগল? সম্প্রচারে এখনই বলা হয়েছে মিউটেশন শেষ হচ্ছে, কিন্তু সে জোর দিয়ে বলছে জম্বি দল আছে। দেখো রোদেলা ও উজ্জ্বল, মৃদু সমুদ্রের হাওয়া, সেই ছোট মাছ ও চিংড়ি যত আসবে সব গ্রিল করব। সাইকো। বাইরের হুমকি বৃদ্ধি পাচ্ছে, বিশাল গভীর সমুদ্রের জম্বি দল বিস্ফোরিত হচ্ছে। দৌড়াও, দৌড়াও। কিভাবে? অসম্ভব। জরুরি সম্প্রচার, জাতীয় জরুরি সম্প্রচার, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সর্বশেষ আপডেট। বৈশ্বিক উদ্ভিদ ও প্রাণীর মিউটেশন বন্ধ করা যাচ্ছে না। দ্বীপ শক্তি ভিত্তি, গভীর সমুদ্রের মৃতদেহ জোয়ার দ্বারা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কোনো বেঁচে থাকা নেই, এটা শেষ। দ্বীপের ভিলা শেষ, সোনার খনিও শেষ। কিসের অপেক্ষা করছো? দৌড়াও। জিয়াংনিয়ান, সেই জিয়াংনিয়ান মাগি, সে জানো তো দ্বীপ ধ্বংস হবে। সে ইচ্ছাকৃতভাবে আমাকে দ্বীপ বিক্রি করেছে। হোস্ট সফলভাবে প্রতিরোধ করেছে, শনাক্ত করা হয়েছে। গভীর সমুদ্রের মৃতদেহ জোয়ার টানা 72 ঘন্টা ধরে কোন বড় আঘাত ছাড়াই বেঁচে আছে। নতুন এলাকা আনলক হয়েছে। বাথরুম এলাকা এখন উপলব্ধ। বাথরুম কার্যক্রম স্বয়ংক্রিয় পরিষ্কার, বর্জ্য জল পুনর্ব্যবহার, বাহ্যিক জলের উৎস প্রয়োজন নেই, স্থির তাপমাত্রার ওয়াটার হিটার দিয়ে সজ্জিত, সীমাহীন গরম জল সরবরাহ, শব্দরোধী এবং বিস্ফোরণরোধী, সীমাহীন গরম জল। এই সর্বনাশের মধ্যে তুমি আমার জন্য একটি 5 তারকা হোটেল বানিয়েছ। 3 বছরে গোসল করিনি, এটাই জীবন। তুমি চুল ধুয়েছো। পানিতে এত মূল্যবান, এখন তুমি কিভাবে তা গোসল করতে ব্যবহার করলে? আমি অনেক পানি জমা রেখেছিলাম, এখনকার জন্য যথেষ্ট। পানির চিন্তা করো না, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। চলো হটপট খাই। হটপট। অন্যরা 1 কাপ পানি জোগাড় করতে পারে না, আর আমরা হটপট খাচ্ছি। জিয়াংনিয়ান, বের হয়ে আয় এখান থেকে। জিয়াংনিয়ান, বের হয়ে আয় এখান থেকে। তুমি জানতে দ্বীপ ধ্বংস হবে, তুমি ইচ্ছাকৃতভাবে তা আমাকে বিক্রি করেছ, করনি? ইয়ো, প্রাক্তন স্বামী, কি খবর? তুমি ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করেছ। তুমি জানতে দ্বীপটি মৃতদেহ জোয়ারে গিলে ফেলা হবে, এবং তবুও তুমি তা আমাকে বিক্রি করেছ। তুমি তা কিনতে চেয়েছিলে, আমি কি তোমাকে জোর করেছি? আমি কি তোমার গলায় ছুরি ধরে রেখেছি? তুমি লোভী ছিলে। দোষ কার? এছাড়া এটা ছিল তোমার ছোট উপপত্নী, যে তোমাকে তা কিনতে রাজি করিয়েছে। হ্যাঁ, এটা তুমিই ছিলে, এটা তুমিই ছিলে। সব তোমার কারণেই। তুমি বলেছিলে দ্বীপের নিচে সোনার খনি আছে, এবং আমাকে এটি কিনতে বললে। এখন সোনার খনি শেষ, এবং দ্বীপের ভিলাও চলে গেছে। আমি জানতাম না এটা ঘটবে। দ্বীপে স্পষ্টতই একটি সোনার খনি ছিল। তুমি আবার সোনার খনির কথা বলার সাহস করছো? তুমি একটা কপালপোড়া, তুমি আমাকে ধ্বংস করেছ। নিয়ান, আমি ভুল ছিলাম। আমি সত্যিই দুঃখিত। আমি কিম জুয়েকে কখনো ভালোবাসিনি। আমি সবসময় তোমাকেই ভালোবেসেছি। আমাকে আরেকটি সুযোগ দাও, প্লিজ। ওটা কি গন্ধ? খুব ভালো গন্ধ হচ্ছে। এটা আমাকে দাও। তুমি কিছু চাও? হ্যাঁ। নিয়ান, আমি জানতাম তোমার নরম মন। তুমি কিছু চাও? কোনো উপায় নেই। নিয়ান, তুমি এইমাত্র খুব কুল ছিলে। তুমি চেং জিয়াহাওয়ের মুখ দেখেছ, ক্ষুধার্ত কুকুরের মতো। নিয়ান, তুমি কি ভয় পাও না সে হতাশ কিছু করবে? বিস্ফোরণ প্রতিরোধী দরজা এবং উচ্চ ভোল্টেজ বেড়া, সে যাই চেষ্টা করুক না কেন। কিছু একটা আছে, আমি তোমাকে বলতে চাই। আমি চারপাশে জিজ্ঞেস করেছি, সরকার সম্পদ একত্রিত করছে। 1 মাসের মধ্যে তারা দক্ষিণে প্রতিষ্ঠা করতে যাচ্ছে একটি বড় নিরাপদ অঞ্চল। তারপর সামরিক এসকর্ট থাকবে। আমি আমার মাকে নিয়ে যেতে চাই। দক্ষিণী বেশে। আমার আগের জীবনে আমি প্রথম জম্বি তরঙ্গ বাঁচতে পারিনি। আমি টিকে থাকতে পারিনি। আমার ধারণা ছিল না এটা বিদ্যমান। তোমার কি? তুমি কি যেতে চাও? এই কয়েকদিন আমরা পাশাপাশি লড়েছি। আমি তোমাকে বন্ধু মনে করি। আমরা রাস্তায় একে অপরের পিছু নজর রাখতে পারি। একা থাকার চেয়ে ভালো। আমার সাথে এসো। ওহো, আমি তোমাকে বন্ধু মনে করি? হা। লু ভাই, আপনি কি নিশ্চিত এটা শুধু বন্ধুত্ব? আমি তা মনে করি না। আমার আগের জীবনে আমি খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলাম। এই বেশ কি সত্যিই বিদ্যমান? রাস্তা কি নিরাপদ ঘর ছেড়ে আমি কি বাঁচতে পারবো? আমাকে ভাবতে দাও। নিয়ান, তুমি যেখানেই যাও আমি যাব। ছোট মেয়ে, চেন নির্ভরযোগ্য, তাকে অনুসরণ করলে ভুল হবে না। আমার শেষ জীবনে আমি ভুল ব্যক্তিকে বিশ্বাস করেছিলাম এবং কোনভাবে মারা গিয়েছিলাম। এই জীবনে আমি কি তাকে বিশ্বাস করতে পারি? সে গ্রুপ চ্যাটে দামি শস্য কেনার কথা বলছিল। তার নিশ্চয়ই মজুত আছে। তাকে খোঁজো। আমার কিছুই নেই, সত্যিই নেই। খুঁজলেও কিছু পাবে না। কে আমার এলাকায় ঝামেলা করছে? বিয়াও, এটা ভুল বুঝাবুঝি। আমরা শুধু কিছু খাবার খুঁজছিলাম। খাবার খুঁজছো আমার এলাকায়? স্থির থাকো। জিয়াহাও, এখানে তাড়াতাড়ি এসো। হা। খারাপ না দেখতে। বিয়াও, তোমাকে আমাকে রক্ষা করতে হবে, ঠিক আছে? চলো আমার সাথে এসো। আমি নিশ্চিত করব তুমি ভালো খাবে। আজ থেকে এই তলা আমার নিয়ন্ত্রণে। আমার শুধু একটি নিয়ম আছে, প্রতিদিন শস্য দিয়ে কর দাও।
যদি না দাও তাহলে বেরিয়ে যাও আর জম্বিদের খাওয়াও। বিয়াও, এটা আমার লুকানো শেষ কিছু শস্য, সব তোমার জন্য কর হিসেবে। বিয়াও, তুমি আগে কি করতে তোমার স্টাইল থেকে বুঝতে পারছি তুমি সাধারণ মানুষ নও। সেদিন আমার ছিল ছুরি, নৌকা, ওয়াকিটকি, যা কিছু চাইতে পারো সবই ছিল। তাহলে এখন তোমার কোনো পরিকল্পনা আছে? তুমি শুধু চিরকাল নৌকায় থাকতে পারো না। অবশ্যই না, আমি শুনেছি কাছেই একটি দ্বীপের ঘাঁটি আছে, রক্ষা করা সহজ, আক্রমণ করা কঠিন। একবার যথেষ্ট সরবরাহ জমা করলে আমি আক্রমণের নেতৃত্ব দিয়ে তা দখল করব, দ্বীপের রাজা হয়ে যাব। এই লোকটি কোটি গুণ বেশি কাজের চেং জিয়াহাওয়ের চেয়ে। তার কাছে ছুরি, নৌকা আর এলাকা। তার সাথে থাকো বরং সেই পরজীবীর চেয়ে অনেক ভালো। ভাই বিয়াও অসাধারণ। আমি এখন থেকে তোমাকে অনুসরণ করব। ছেলে, দুঃখ করো না, ও যেন ভাই বিয়াওয়ের ভালো যত্ন নেই, তাহলে আমরা লাভের ভাগ পাব। মা, আমি জানি, আমি কষ্ট সহ্য করব। পরিষ্কার করে ঘষো, আলস্য করা বন্ধ কর। ক্ষুধায় মরতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বিয়াও, এখনই পরিষ্কার করে দিচ্ছি। ঠান্ডা, গরম চাই, আবার ঢালো। ভাই বিয়াও, ওর প্রতি তোমার কত দয়া। যতক্ষণ মান্য করো, পরে আরো অনেক ভালো জিনিস আছে। জুয়ের এই স্যুপ, মা আমি একটু খেতে পারি? আহা, পড়ে গেল। তাহলে ক্ষুধায় থাকো। আমরা জাহাজের বেশিরভাগ জায়গা খুঁজেছি, শুধু সপ্তম তলা বাকি আছে। সপ্তম তলায় কি? ভাই বিয়াও, সপ্তম তলার ওই মহিলা, ওর দরজায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক গ্রিড আছে, বিস্ফোরণ প্রতিরোধী। চেষ্টা করেছি, ঢুকতে পারিনি। ভাই বিয়াও, জিয়াং মিয়ান আমার সেরা বন্ধু ছিল। সে তার ঘরে আছে, সে অনেক মজুত রেখেছে, শুধু খাবার না, অস্ত্র। কত খাবার? অগণিত, কারণ সে শুধু চেং বুড়ির সরবরাহ চুরি করেনি, বাইরে অন্যদের খাবারও লুট করেছে। বেশ ধনী, আমি নিশ্চিত ওকে লুট করব। একা মহিলা, ওইসব খাবার সে কিভাবে খাবে? কি অপচয়। কিন্তু ওর সাথে একজন পুরুষ আছে, সে বেশ দক্ষ, আর ওর বিস্ফোরণ প্রতিরোধী দরজায় অত্যন্ত উচ্চ ভোল্টেজ আছে, কাছেও যাওয়া যায় না। তোমার কি কোনো ভালো পরিকল্পনা আছে? বলে না, শুধু দেখতে পারি, শুনতে পারি না। আক্রমণ না করে ঘেরাও করো। ওর মজুদ ভালোভাবে সিল করা, যত খাবারই থাকুক শেষ পর্যন্ত ফুরিয়ে যাবে। আমরা দরজা বন্ধ করি, 24 ঘন্টা নজর রাখি, আর যখন সে ক্ষুধা সহ্য করতে পারবে না, নিজে থেকেই বের হবে। ঠিক আছে, তুমি বস। সপ্তম তলার করিডোরে পাহারা বসাও। 706 নম্বর রুমে শিফটে নজর রাখো, একটা মশাও বের হতে দিও না। জি স্যার। নিয়ান নিয়ান, কি হয়েছে? বাইরে লোক নজর রাখছে, ওরা সম্ভবত আমাদের সরবরাহের পেছনে লেগেছে। আমরা বড় বিপদে পড়েছি। ওখানে কি হচ্ছে? দুজন পাহারাদার, তাদের কাছে ছুরি আর ব্যাট আছে, সম্ভবত বিয়াও গের লোক। ওই দুজনের চেয়ে আরো বেশি আছে, আরো 3 জন করিডোরের কোণে লুকিয়ে আছে। তাহলে আমরা কি করি? তারা কি আমাদের জিনিসপত্র নেবে? এটা চুরি নয়, এটা ঘেরাও, এটি ঘেরাও, ঘেরাও। তারা কি চাইছে? আমাদের এখানে অনাহারে রাখতে। তারা তাদের প্রতিরক্ষা সাজানোর আগেই আমরা আগেই আঘাত করি। তাদের কাছে ছুরি আছে, সরাসরি লড়াইয়ে আমরা হেরে যাব। আর তারা সংখ্যায় বেশি, আমরা 4 জন, 1 ডজনকে মোকাবিলা করতে পারবো না। তাহলে তুমি কি পরামর্শ দাও? মরার অপেক্ষা করব? আমার আগের জীবনে শেষ মহামারীর সময় আমি এই ঘেরাও কৌশল অনেক দেখেছি। শেষ সময় আমার কিছুই ছিল না, আমি শুধু মরার অপেক্ষা করতে পারতাম। কিন্তু এই জীবনে আমার একটা পরিকল্পনা আছে। এটা কি? গ্যাস, টিয়ার গ্যাস। মহামারী যখন প্রথম শুরু হলো, আমি সামরিক সরবরাহের দোকান থেকে মজুত করেছিলাম। তুমি এমনকি এটাও প্রস্তুত রেখেছো? এটা মহামারী, সাবধান থাকা ভালো। পরে আফসোস করার চেয়ে এই গ্যাস ক্যানিস্টারগুলো আমি 30টি মজুত করেছিলাম। ও আমার ঈশ্বর, তুমি কার্যত বাড়িতে একটা অস্ত্রাগার নিয়ে এসেছ। আশেপাশে কিছু? তুমি এগুলো দিয়ে তাদের তাড়াতে চাও? আজ রাত 3টায়, যখন তারা শিফট পরিবর্তনের সময় সবচেয়ে আরামে থাকে, আমরা ভেন্টিলেশন ডাক্ট দিয়ে বেরিয়ে যাব। তাদের পাহারা পয়েন্টের চারপাশে আমরা টিয়ার গ্যাস বসাব। ভেন্টিলেশন ডাক্ট, এটা খুব বিপজ্জনক যদি আমরা ধরা পড়ি। ক্রুজ জাহাজের ভেন্টিলেশন ডাক্ট যথেষ্ট চওড়া, একজন সহজেই হেঁটে যেতে পারে। আর আমি আমার আগের জীবনে একবার সেগুলো দিয়ে গিয়েছিলাম, আমি রুটটা ভালো জানি। আমি তোমার সাথে যাব। তুমি? আমরা কাজ ভাগ করে নিই, এতে স্থাপন করা দ্রুত হবে। তুমি পূর্ব দিক নাও, আমি পশ্চিম দিক নেব। আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব। ঠিক আছে? যদি আমরা ধরা পড়ি, তৎক্ষণাৎ পিছু হট, লড়াইয়ে জড়িয়ে পড়ো না। বুঝেছি। তোমরা দুজন কি পারবে? সেখানে জম্বিদের ভর্তি, আর বিয়াও গের লোক। এটা আত্মঘাতী মিশন, চিন্তা করো না। তুমি আর আন্টি লু ভেতরে থাকো, দরজা বন্ধ করো, কারোর জন্য খুলবে না। নিয়ান নিয়ান, দয়া করে সাবধান থাকো। আজ রাতে আমরা শুধু বিয়াও গের সাথে মোকাবিলা করছি না, আমাদের সেই বড় ছেলেদেরও হারাতে হবে, তারা কিছু করার আগে। রাত 3টে, সময় মতো সরো। সত্যিই যাচ্ছ? তুমি পিক হোলের দিকে নজর রাখো, যখন দেখবে পাহারাদার করিডোর ছেড়েছে, দেয়ালে 3 বার ঠক ঠক করো। বুঝেছি। চেন চেন, সাবধান।
আমি আগে যাব, তুমি আমার পিছনে আসো। 3 মিটার দূরত্ব বজায় রাখো। যাও। বাঁদিকে রান্নাঘরের এলাকায় যায়। বিয়াওয়ের ঘাঁটি 3য় তলার হলে। 3টি গ্যাস সিলিন্ডার, পূর্ব পশ্চিম এবং উত্তরে একটি করে। পূর্ব পশ্চিম এবং উত্তরে একটি করে। বিস্ফোরণের সময় এখন থেকে 3 মিনিট সেট করো। কোনো সমস্যা নেই। 30 সেকেন্ড বাকি। 3। আমার চোখ, আমি দেখতে পাচ্ছি না। কে করেছে এটা? এটা একটা সতর্ক বার্তা, পরের বার গ্যাস হবে না। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। যদি আবার আমার পিছনে আসার সাহস করো, আমার অসভ্যতার জন্য দোষ দিও না। জিয়াং মিয়ান, তুই কুত্তি, এটা মনে রাখবো। ওই মহিলাটি, আমি তাকে ধরবই। বিয়াও, ওর গ্যাস খুব কড়া ছিল। ভাইরাস সহ্য করতে পারছে না। হয়তো আমাদের পিছু হটা উচিত। পিছু হটা, পিছু হটা আমার নাকের ডগা। আমি বছরের পর বছর এই খেলায় আছি, আর এখন এক মহিলার কাছে বুলি খাচ্ছি। রাগ করবেন না বিয়াও, আমি ওই জিয়াং মিয়ানকে ভালো করেই চিনি। ওর অনেক চাল আছে। জোর করে কাজ হবে না, বুদ্ধি করে মোকাবিলা করতে হবে। তোমার কোনো পরিকল্পনা আছে? জিয়াং মিয়ানের সবচেয়ে বড় দুর্বলতা, সে সম্পর্ককে মূল্য দেয় তার আগের জীবনে। মানে আমি জানি সে এক বন্ধুর জন্য জীবন দিতেও রাজি। সেই ঝাং ইয়াও ওর দুর্বলতম জায়গা। ঝাং ইয়াও, যাকে সে এইমাত্র উদ্ধার করলো। হ্যাঁ, যদি আমরা ঝাং ইয়াওকে ধরে ফেলতে পারি, জিয়াং মিয়ান নিশ্চয়ই মেনে নেবে। যখন তা হবে, আমরা তাকে নতজানু করে কনকার গাইতে বাধ্য করতে পারি। ঝাং ইয়াও এখন কোথায়? 706 এ সে ওর সাথে থাকে। তাহলে লাভ কি? তাদের গুদাম ঘরে ব্লাস্ট ডোর আর হাই ভোল্টেজ বেড়া আছে। আমরা ভেতরে যেতে পারবো না। ঝাং ইয়াও সব সময় গুদামে থাকবে না। যতক্ষণ সে বাইরে আসে, আমাদের সুযোগ আসবে। তাহলে ভালো করে নজর রাখো। যে কেউ জিয়াং মিয়ানের খবর আনবে, তাকে বড় পুরস্কার দেওয়া হবে। দেখে নিও, এই জীবনে তোমার যা কিছু আছে, আমি সব কেড়ে নেব। যা নিতে পারবো না, তা ধ্বংস করব। নিয়ান নিয়ান, আমি পাবলিক ট্যাপ থেকে কিছু পানি নিয়ে আসব। আমাদের পানি কম হয়ে গেছে। আমি তোমার সাথে যাব। না না, এই করিডোরেই একটু সামনেই। আমি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসব। তোমরা নিজেদের ব্যস্ত রাখো। তাহলে সাবধান। কিছু হলে আমাকে ডেকো। বুঝেছি। ঝাং ইয়াও প্রায় 20 মিনিট ধরে গেছে, আর সে ফিরে আসেনি। ছোট মেয়ে, তুমি গিয়ে একটু দেখো। সে তো এইমাত্র গেল। ওরা বিয়াও এর লোক। ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। ওরা ভুল লোকের সাথে লেগেছে। শান্ত হও, এটা একটা ফাঁদ। আমি জানি এটা ফাঁদ, কিন্তু ওদের কাছে ঝাং ইয়াও আছে। আমি এটা উপেক্ষা করতে পারি না। তুমি যদি সরাসরি ঢুকে পড়ো, তুমি তাকে বাঁচাতে পারবে না, আর তুমিও ধরা পড়ে যাবে। তাহলে আমরা কি করব? আগুন দিয়ে আগুন নেভাতে হবে। ওরা ফাঁদ পেতেছে, তাই আমরা ওটা উল্টে দেব। ভান করো তুমি একা তাকে উদ্ধার করতে যাচ্ছ। আমি পিছন দিক থেকে কিছু লোক নিয়ে ঢুকবো। ভান করব? তুমি আমাকে টোপ বানাচ্ছ? হ্যাঁ, তুমি সামনে থেকে ওদের মনোযোগ টেনে রাখো। আমি ভেন্টিলেশন শ্যাফট দিয়ে ঢুকবো। আমি আগে ঝাং ইয়াওকে বের করে আনবো, তারপর তোমাকে সিগন্যাল দেব। তুমি বের হয়ে যাবে। এটা কাজ করতে পারে, কিন্তু এটা খুব বিপজ্জনক। আমাকে বিশ্বাস করো। আমার আগের জীবনে কেউ কখনো আমাকে বলেনি আমাকে বিশ্বাস করো এই কথাটা। তোমরা দুজনেই যাচ্ছ, আমার কি হবে? আন্টি, তুমি রুমে থাকো। দরজা বন্ধ করে দাও, কারো জন্য খুলবে না। তোমরা দুজন সাবধান থেকো। আমি এসেছি। ওকে ছেড়ে দাও। সাহস আছে, তোমার সত্যিই সাহস আছে। নিয়ান নিয়ান, আমি জানতাম তুমি আসবে। অত বেশি মায়া করাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তুমি কি মনে কর ওর সাথে লেগে থাকলেই জিতে গেছ? প্রণয়ে, যারা অন্যদের ওপর নির্ভর করে, তারা বেশি দিন টিকে না। মৃত্যু দরজায় এসে দাঁড়িয়েছে, তবু জিপ চালাচ্ছ। ওকে তল্লাশি করো। বস বিয়াও, শুধু একটা ছোট ছুরি, আর কিছু না। এতটুকুই। আর তুমি একা আসতে সাহস করলে। কাউকে বাঁচাতে অস্ত্রের দরকার হয় না, বুদ্ধি দরকার। তবু জোর গলায় কথা বলছ তাই। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তোমার সব খাবার আর অস্ত্র দিয়ে দাও, আর আমি ঝাং ইয়াওকে ছেড়ে দেব। আমি তোমাকে খাবার দিতে পারি, কিন্তু অস্ত্র নয়। ওগুলো জম্বিদের হাত থেকে বাঁচার জন্য। তোমার দরকসাক্ষীর অবস্থা নেই। তুমি কি নিশ্চিত যে খাবারগুলো চাও সত্যিই খাওয়া যায়? মানে কি, আমি যে খাবার এনেছি, তুমি কি নিশ্চিত আমি ওতে কিছু মেশাইনি? বস বিয়াও, আমরা যদি কোনো চুক্তিতে না পৌঁছাতে পারি, তাহলে আমার কাছ থেকে তুমি যা পাবে তা হলো আবর্জনার স্তূপ। সে খুব ধূর্ত, ওকে বিশ্বাস করো না। তুমি খাবারে বিষ দিয়েছ। কেন একবার খেয়ে দেখো না? হুমফ, আমাকে ভয় দেখাতে চাও? আমি 20 বছর সমুদ্রে আছি, সবকিছু দেখেছি। বিয়াওয়ের মতো লোকের জন্য, যে সব সময় সন্দেহ করে, যত বেশি বলবে এতে বিষ নেই, সে তত বেশি মনে করবে বিষ আছে। আমি যদি বলি দিয়েছি, সে বিশ্বাস করবে না।
বস বিয়াও, এটা আসল জিনিস, সব মিলিটারি রেশন। আচ্ছা, তুমি সত্যিই দিলে। সাবধান বিয়াও, সে তেমন মেয়ে নয়। চুপ করো, আমি নিজেই বুঝবো। এটা মাংস। কোনো সমস্যা নেই, বিষ নেই। আমার জন্য কিছু রেখো, ক্ষুধায় মরছি মরছি। এখন সব নির্ভর করছে লুসি চেং এর উপর। লক্ষ্য স্থির। অতিরিক্ত শক্তিশালী জোলা, এক বোতলই 3 দিন 3 রাত পায়খানা করানোর জন্য যথেষ্ট। বিয়াওগে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আবার যেতে হবে। জিয়াং মিয়ান, তুমি বদমাশ। কেউ লড়বে না। জিয়াং মিয়ান, ধুর। আমি বলেছিলাম লড়বে না। ঝাং ইয়াও কোথায়? আমি জানি না। শেষবার জিজ্ঞেস করছি, ঝাং ইয়াও কোথায়? ভিতরে, সে ভেতরে আছে। এভাবে চলে যেতে পারো না, প্লিজ আমাকে প্রতিষেধক দাও। কোনো প্রতিষেধক নেই, আমি শুধু একটু জলে শক্তিশালী রেচক দিয়েছিলাম। 3 দিনে হজম হয়ে যাবে, ওই খাবারের বাক্সে মেশানো ছিল। শুধু 3 দিনের জন্য যথেষ্ট, কিন্তু যদি না খাও তবে ক্ষুধার্ত থাকবে। জিয়াং মিয়ান, তুমি মানুষ না। ম্যাম, তোমার মুখে কি হয়েছে? ওরা তোমাকে মারলো? খালা ঠিক আছে, কয়েকটা চট মেরেছে। মিয়ান মিয়ান, তুমি আবার আমার জীবন বাঁচালে। বোকামি করো না, তুমি আমার বন্ধু। আমি যদি না বাঁচাই তাহলে কে বাঁচাবে? ওই খাবারের বাক্সটা সত্যি তুমি ওদের দিয়ে দিয়েছ? হ্যাঁ, কিন্তু ওদের জন্য শুধু 3 দিনের জন্য যথেষ্ট। আমি তাতে রেচক মিশিয়েছি। বিয়াও গে আর তার দল সম্ভবত এখনো টয়লেটে বসে আছে। মিয়ান মিয়ান, তুমি খুব দুষ্ট। তাদের ভালো হলো অন্যদের জ্বালানোর জন্য। বাহ্যিক হুমকি, বিয়াও গের অবরোধ তুলে নেওয়া হয়েছে। নতুন এলাকা খোলা হয়েছে, স্বয়ংমুখ্য এলাকা এখন খোলা। স্পেসে 1 ঘন্টা ঘুম সমান 8 ঘন্টা পুনরুদ্ধারের। 1 ঘন্টা সমান 8 ঘন্টা। আমি 2 দিন ঘুমাইনি, আমাকে আগে একটু ঘুমাতে দাও। ঘুমের সময় 1 ঘন্টা 2 মিনিট। শক্তি 100% পুনরুদ্ধার হয়েছে। সত্যিই কাজ করে। তুমি জেগে আছো, তুমি আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছ। তোমার হাত দাও। প্রতিরোধ করো না। এটা আমার নিরাপদ বাড়ি। আরো স্পষ্ট করে বললে, আরেকটি স্পেস এই নিরাপদ বাড়ির ভেতরে। আমি কাউকে বলবো না। আপাতত আমি শুধু একজনকে ভিতরে আনতে পারি। আমার লেভেল বাড়ার পর হয়তো এটি প্রসারিত হবে। তুমি আমাকে কেন বলছো? কেন? কারণ আগের জীবনে আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম এবং শেষে নদীতে ঠেলে দেওয়া হয়েছিল। এই জীবনে আমি চেষ্টা করতে চাই সঠিক মানুষকে বিশ্বাস করার অনুভূতি কেমন হয়, কারণ তুমি বিশ্বাসযোগ্য। জিয়াং মিয়ান, আমি তাকে মেরে ফেলব। তুমি সব তোমার দোষ। তুমি বলেছিলে খাবার নিরাপদ, তাই আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বিয়াও গে আমার কথা শোন। আমার ধারণা ছিল না সে ড্রাগ দেবে। আমিও একজন শিকার, আমি আরো সরবরাহ আনতে পারি। বলো। জিয়াং মিয়ানের কাছে একটি কি কার্ড আছে। সেই কি কার্ড সক্রিয় করতে পারে একটি স্থানিক ব্যবস্থা। এটি সীমাহীন সরবরাহ সংরক্ষণ করতে পারে। তুমি কি মজা করছো? একটি স্থানিক ব্যবস্থা? তুমি কি মনে কর আমি শিশু? আমি মিথ্যা বলছি না বিয়াও, এটা ভেবে দেখো সে একা কিভাবে এতগুলো সরবরাহ সরাতে পারে। তার স্টোরেজ রুমটি এত ছোট, কিভাবে তাতে ডজন ডজন খাবারের বাক্স ফিট হবে? তার অবশ্যই একটি স্পেস আছে। তুমি যা বলেছ সত্যি কি? আমি শপথ করছি, যদি আমি মিথ্যা বলি তুমি আমাকে হাঙ্গরকে খেতে দিতে পারো। এখন থেকে 706 নম্বর রুমের ওপর নজর রাখো। আমি সেই মহিলাকে জীবিত ধরতে চাই, আর তার কি কার্ড নিয়ে নাও। বিয়াও এবং তার দল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বিয়াও সেই ধরনের লোক যে না পাওয়া পর্যন্ত ছাড়ে না। সে শেষবার হেরেছিল, তাই এবার সে প্রস্তুত থাকবে। আমরা কি করব? তাদের এত লোক আছে, আমরা 4 জন তাদের সাথে লড়তে পারবো না। কেন? এই লোকেরা একগুঁয়ে দাগের মতো, এদের থেকে মুক্তি পাওয়া যায় না। তাদের কাছে ছুরি আছে এবং বুলেট প্রুফ ঢাল। এবার তারা শুধু খাবার চুরি করতে আসেনি। আমরা টিকতে পারবো না। বিস্ফোরণরোধী দরজা কয়েকটি আঘাত সহ্য করতে পারে, কিন্তু ইলেকট্রিক বেড়া কতগুলি সহ্য করবে? তারা প্রস্তুত হয়ে এসেছে। তারা অবশ্যই ইনসুলেটেড গিয়ার এনেছে। তুমি ঠিক বলেছ, আমরা শেষবার জিতেছি কারণ আমরা তাদের অপ্রস্তুত অবস্থায় ধরেছিলাম। এবার বিয়াও সিরিয়াস, আমরা সরাসরি লড়তে পারবো না। হোস্টের জন্য প্রাণঘাতী হুমকি শনাক্ত করা হয়েছে। প্রধান মিশন সক্রিয় হয়েছে। প্রলয়ের ভোরের সন্ধান করুন। দক্ষিণ নিরাপদ ঘাঁটিতে যান। মিশনের সময়সীমা মোবাইল নিরাপদ ঘর, ক্রুজ জাহাজ
কাছ থেকে আলাদা হতে পারে। একটি যানে স্থানান্তর করুন। তার মানে আমি পুরো নিরাপদ ঘর সরাতে পারি। যেহেতু ক্রুজ জাহাজে থাকা যেন পাথর আর কঠিন জায়গার মাঝখানে থাকা। চলো দক্ষিণে যাই, নিরাপদ ঘাঁটিতে গিয়ে বেঁচে থাকার নতুন উপায় খুঁজি। দক্ষিণ ঘাঁটি, যেটার কথা চেনচেন আগে বলেছিল। ঠিক, সময় নষ্ট করার সময় নেই। চলো তাড়াতাড়ি প্রস্তুতি নিন। আমাদের কায়াকটি তৈরি করতে হবে, যথেষ্ট মজবুত, সহ্য করতে পারে জম্বি দল ও সমুদ্রের মিউট্যান্ট প্রাণীদের। আমি কায়াকটি পরিবর্তন করব। ও আমার ঈশ্বর, এটা কি এখনো কায়াক? এটা যেন একটি সাঁজোয়া সমুদ্রান। হাল শক্তিশালী করা সম্পূর্ণ, ইঞ্জিন ভালো, 5 নটিক্যাল মাইলের জন্য যথেষ্ট জ্বালানি। এখন দুপুর 2টা, আমরা অন্ধকার হওয়ার আগে রওনা দিই। ভোরের মধ্যে আমরা উপকূলে পৌঁছে যাব। রাতে যাত্রা করা কি খুব বিপজ্জনক নয়? সেই মিউট্যান্ট মাছগুলো রাতে বেশি সক্রিয়, দিনের বেলা বেশি বিপজ্জনক। বিয়াওয়ের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমরা অপেক্ষা করতে পারি না। সে ঠিক বলেছে, যখন তারা এখনো প্রস্তুতি নিচ্ছে, আমরা আজ রাতেই রওনা দিই। দেখো, তারা নিশ্চয়ই সরবরাহ চুরি করার চেষ্টা করছে। সমুদ্রে বেঁচে থাকা লোক, বিয়াও। বাইরে বেঁচে থাকা লোক, গভীর সমুদ্রের জম্বি দল। ক্রুজ জাহাজটি ইতিমধ্যেই একটি মৃত্যু ফাঁদ। আমাদের সবার আগে চলে যেতে হবে, একে অপরকে আক্রমণ করা শুরু করার আগে। দক্ষিণ ঘাঁটি আমাদের একমাত্র আশা। আমার মনে হচ্ছে সমুদ্রে অনেকগুলো চোখ আছে যেগুলো এখনো আমাদের অনুসরণ করছে। তারা কাছে আসবে না, ইঞ্জিনের শব্দ অনেক বেশি, তারা পর্যবেক্ষণ করছে। অমিতাভ, দূরে থাকো, দূরে থাকো, সতর্ক থাকো। তারা পালিয়ে গেছে। তোমার কাজ কি, বিয়াওগে? আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। যখন আমরা জেগে উঠি, 706 নম্বর রুম খোলা ছিল এবং খালি। বেকার, তোমরা সবাই। বিয়াওগে, তারা নিশ্চয়ই দক্ষিণ বেসের দিকে যাচ্ছে। তাদের পিছু নাও, তাদের পিছু নাও। আমি তাদের জীবিত চাই, বা মৃত। হ্যাঁ, তারা ধরা দিচ্ছে। জিয়াং মিয়ান, তুমি পালাতে পারবে না। চুপচাপ রুমের চাবি দিয়ে দাও, তাহলে আমি তোমার প্রাণ রক্ষা করব। গতি বাড়াও। তাদের নৌকায় গুলি করো। তাদের কাছে ক্রসবো আছে। নৌকা স্থির রাখো। জম্বিদের একটি দল আকৃষ্ট হয়েছে, দৌড়াও। আমরা সত্যিই পালিয়ে এসেছি, বিয়াওগে না। কিনশুয়ে এখনো ক্রুজে আছে। এই লড়াই এখনো শেষ হয়নি। দক্ষিণ নিরাপদ ঘাঁটি, ভোরের আগে আমাদের জমি খুঁজে বের করতে হবে। তোমরা কি মনে করো না সমুদ্রের রং অদ্ভুত? এটা পরিবর্তিত সামুদ্রিক শৈবাল। পাল্টাও। প্রোপেলার, এটা শৈবালে জড়িয়ে গেছে। কাউকে নিচে গিয়ে পরিষ্কার করতে হবে। আমি যাব। অনেক বিপজ্জনক আছে কি সেখানে কে জানে। নৌকা চলতে পারে না, আমরা সবাই এখানে মারা যাব। দ্রুত। সি চেন। কিছু না, শুধু একটা আঁচ। এটাকে আঁচ বলে। অ্যানেস্থেসিয়া নেই, আমাকে সেলাই করতে হবে, না হলে তুমি রক্তক্ষরণে মারা যাবে। সহ্য করো। জরুরি মিশন সক্রিয় হয়েছে, সফলভাবে মারাত্মক ক্ষতের চিকিৎসা করা হয়েছে। মেডিকেল রুম আনলক হবে। সিস্টেম ভার্চুয়াল সেলাই নির্দেশনা প্রদান করবে। হোস্ট, দয়া করে শান্ত থাকুন, নির্দেশনা অনুসরণ করুন। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। শেষ, রক্তপাত বন্ধ হয়েছে। ধন্যবাদ। বাম পায়ের ক্ষত পরিষ্কার করে সেলাই করা হয়েছে। সংক্রমণের কোনো লক্ষণ নেই। 24 ঘন্টা বিশ্রাম প্রয়োজন। কঠোর কার্যকলাপ এড়িয়ে চলুন। বিছানায় বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন ব্যান্ডেজ পরিবর্তন করুন। আমি এইমাত্র বাঁকাভাবে সেলাই করেছি, এখন ঠিক আছে। পরের বার আঘাত পেলে সরাসরি বিছানায় যাও। আমি বলতে চাইছি পরীক্ষার বিছানা। তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? যদি মেডিকেল রুম আগে আনলক হতো, তোমাকে এত কষ্ট পেতে হতো না। অ্যানেস্থেসিয়া নেই, কাঁচা সেলাই করা। কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তুমি দারুণ করেছ। অবশ্যই। জমি, এটা জমি, সত্যিই জমি। বিয়াওগে এখনো আমাদের তাড়া করেনি, কিন্তু তাকে চিনি, সে ছেড়ে দেবে না। কিনশুয়ে জানে আমার কাছে রুমের চাবি আছে, সে নিশ্চয়ই বিয়াওগেকে বলেছে। জমিতে, সেটাই আসল যুদ্ধক্ষেত্র। দক্ষিণ নিরাপদ ঘাঁটি, আমরা আসছি। এটা একটা উপকূলীয় শহর। অবশেষে তীরে। আমার এই বুড়ো হাটগুলো, যদি আমরা সমুদ্রে দুলতে থাকি তবে এগুলো ভেঙে পড়বে। কিছু একটা গন্ডগোল আছে। উপকূল রেখার দিকে দেখো। এটা একটা মৃত শহরের মতো দেখাচ্ছে। যখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে, উপকূলীয় শহরগুলো সবার আগে পতিত হয়েছিল। এখানে কেউ থাকতে পারে না। আমরা কি শহর এড়িয়ে যেতে পারি? দক্ষিণ নিরাপদ ঘাঁটি ওপারে।
আমাদের এই শহরাঞ্চলের মধ্য দিয়ে যেতে হবে, অন্যথায় আমাদের ঘুরে যেতে হতো। 300 কিলোমিটার পাহাড়ি রাস্তা, আমাদের পর্যাপ্ত জ্বালানি নেই। এই পা দুটো 3 দিন নৌকায় থাকার পর আমি ঠিকমতো হাঁটতেও পারছি না। নিয়ান নিয়ান, এখানে খুব শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। জম্বিরা এখানে এসেছিল, আর অনেকগুলো। ঘৃণ্য। ঘুরে যাও, আমরা সোজা যেতে পারবো না। ওদিকে যাও, ঘুরে যাও। শহরের ড্রেনেজ সিস্টেমের প্রবেশপথে নর্দমা, সেখানে আরো বেশি ঘৃণ্য হতে হবে। এটা জম্বিতে ভর্তি। তুমি তাদের ভেদ করে যেতে চাও? তবে নিচে যাই। এখানে খুব অন্ধকার, খুব ভীতিকর। কথা বলো না। বাম দিক দক্ষিণ জেলায় যায়, ডান দিক পুরনো শহরে যায়। পয়সদ নাগার, বাম দিক ধরো। ওই শব্দ কি? এত ইঁদুর। থেমো না, সামনে এগিয়ে যেতে থাকো। জিয়াং নিয়ান ডেং, নিচে রেখো না। ওরা পুনরায় জড়ো হওয়ার আগে দৌড়াও। সামনে একটা প্রস্থান থাকা উচিত। নর্দমা থেকে বের হলে আমরা নিরাপদ থাকব। আমার সারা জীবনে আবার নর্দমা দেখতে চাই না। 3 শব্দ। কিছু নড়াচড়া হচ্ছে। যাও দেখো। আমার আগের জীবনে কেউ আমাকে বাঁচায়নি। এই জীবনে আমি অন্যদের সেই হতাশার মধ্যে যেতে দেব না। আমি সেই মেয়েটিকে বাঁচাতে চাই। আমি সরাসরি তাদের মনোযোগ আকর্ষণ করব। তুমি একা। এই যথেষ্ট। থামো, আরেকজন মরতে এসেছে। তুমি কে? ওখানে কে? তোর দাদি। আমাকে মেরো না, আমি তো মজা করছিলাম। এখনো বেঁচে আছে। বা রক্তপাত নিয়ন্ত্রণের দরকার নেই, শুধু ব্যান্ডেজ করো। ওয়ানের ভাই, ভাই ঠিক আছে। শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়ানের, আমরা লিন পরিবার থেকে এসেছি। লিন পরিবার এখান থেকে 300 কিলোমিটার দূরে। তোমরা এখানে কিভাবে আসো? আগে পানি খাও, তারা নেই। দক্ষিণের নিরাপদ ঘাঁটির কথা। তোমাদের গবেষণা প্রাদুর্ভাবের আগে আমাদের প্রতিষ্ঠান ইতিমধ্যে গবেষণা করছিল এই মিউট্যান্ট ভাইরাসের অ্যান্টিবডি। আমার আগের জীবনে এই প্রতিষ্ঠানের কথা শুনেছিলাম। পরে সেটি সামরিক বাহিনী দখল করে নেয়। এটি সর্ববৃহৎ নিরাপদ ঘাঁটির মূল স্তম্ভ হয়ে ওঠে, মেরুদণ্ড, হোপ বেস। কিন্তু আমার আগের জীবনে যখন জানতে পারি আমি ইতিমধ্যে জম্বির দলে মরার অপেক্ষায় ছিলাম। তোমরা কি আবিষ্কার করেছ? ঠিক আছে, আমি তোমাকে বেসে পৌঁছে দেব। ধন্যবাদ। স্বাগতম। তুমি অ্যান্টিবডি তৈরি করতে পারো। মহাপ্রলয়ে তুমি সোনার চেয়েও বেশি মূল্যবান। তুমি তাদের চেয়ে অনেক ভালো, যারা শুধু বলে আমরা সবাই বেঁচে থাকা মানুষ, আমাদের একে অপরকে সাহায্য করা উচিত, কিন্তু কিছুই করে না। ওঠো, আমাদের চলতে হবে। তুমি কি হাঁটতে পারো? এটা নাও রক্ষার জন্য। যদি হাঁটতে না পারো তবে জানাও, আমরা পালা করে তোমাকে বহন করব। ধন্যবাদ। নিয়ান, আমরা খুব কষ্টে নিজেদের টিকিয়ে রেখেছি, আর এখন আমরা 2টি অতিরিক্ত বোঝা টানছি। সে বোঝা নয়, মহাপ্রলয়ে যে অ্যান্টিবডি তৈরি করতে পারে সে সোনার বাক্সের চেয়েও বেশি মূল্যবান। আচ্ছা, সোনা তো খাওয়া যায় না। বেশ, আমরা এখন অন্যদের সাথে যোগ দিতে যাচ্ছি। যদি আমাদের দেওয়ার মতো কিছু না থাকে তাহলে আমরা সেখানে শুধু কামানের গোলা হব। কিন্তু যদি আমরা একজন গবেষক নিয়ে আসি তাহলে গল্পটা আলাদা। বোধগম্য। নিয়ান, তুমি আগে থেকে ভাবো। অবশেষে এখানে এত লম্বা লাইন, কমপক্ষে 100 মানুষ। তাড়াহুড়ো নেই, আমরা সময় নেব। ভিতরে কেমন হবে ভাবছি। আমরা কি গোসল করতে পারবো? দক্ষিণ নিরাপদ ঘাঁটি। আমার আগের জীবনে এটা কখনো দেখিনি। এখন এই জীবনে আমি অবশেষে এখানে এসেছি। একবার সেই গেট পার হয়ে আমরা আপাতত নিরাপদ থাকবো। নিয়ান, ওটা কি? আমি তাদের দেখতে পাচ্ছি। কি ছোট পৃথিবী। আরে কি ছোট পৃথিবী। জিয়ান নিয়ান, তুমি মরনি, ভাগ্য খারাপ। তুমিও মরনি। খারাপ আগাছা কখনো মরে না। তোমার সুন্দর ছেলেটা কোথায়? মরে গেছে? ওহ, এখনো বেঁচে। ভালো ভালো, সবাই বেঁচে আছে। জিয়াং নিয়ান, আশা করিনি আমরাও এখানে আসতে পারবো। আশা করিনি তোমার বাজে ছোট নৌকাটি তোমাকে উড়িয়ে দেয়নি। জিয়াং নিয়ান, আমাদের মধ্যে এটা শেষ নয়।
তুমি অপেক্ষা করো, একবার ভিতরে গেলে আমি তোমার সাথে ধীরে ধীরে হিসাব মিটিয়ে নেব। ওহ, আর তুমি আমাকে যে ড্রাগ মেশানো খাবারের ব্যাগ দিয়েছিলে, আমি তা 3 দিন খেয়েছি এবং 3 দিন পায়খানা করেছি। আমি সেই উপকার ভুলবো না। স্বাগতম, এটা আমার আনন্দ ছিল। জিয়াং মিয়ান, তুমি মনে করো একবার তুমি বেসের ভিতরে গেলে তুমি নিরাপদ। মহাপ্রলয়ে বেঁচে থাকা মরার চেয়েও কঠিন, সেটা আমরা দেখব। নাম ও বয়স। পেশা কোনো সংক্রামক রোগ। জিয়াং মিয়ান 28, বেকার, কোনো সংক্রামক রোগ নেই। এফ জোন 10-3। পরবর্তী। দাঁড়ান, এফ জোন কোথায়? পরিস্থিতি কেমন? পরিস্থিতি, তোমার ঘুমানোর জন্য তাঁবু পেয়েছ, সেটাই কৃতজ্ঞ হওয়া উচিত। এফ জোন হলো কমিউনাল তাঁবু, প্রতি তাঁবুতে 12 জন। পাবলিক টয়লেট, দিনে 2 বেলা পাতলা যাও। প্রতি তাঁবুতে 12 জন, তাহলে আমরা কিভাবে থাকবো? নেবেন নাকি ছাড়বেন? যদি পছন্দ না হয় বাইরে গিয়ে জম্বিদের খাওয়াও। দৃশ্য বানিও না, আগে ভিতরে যাই। এফ জোন 10-3। পরবর্তী। ওহো, এ তো জিয়াং মিয়ান। তুমি এফ জোনে যাচ্ছ কেন? সেই জায়গাটা দারুণ, জমজমাট। 12 জন এক তাঁবুতে ঠাসাঠাসি, রাতে উল্টেও পারবে না। আদেশ দিতে চিৎকার করতে হবে। বিয়াও, দয়া করে ওর সম্পর্কে এভাবে বলবেন না। অন্তত বাতাস আর বৃষ্টি থেকে বাঁচার জায়গা আছে। রাস্তায় ঘুমানোর চেয়ে ভালো। ঠিক বলেছেন, অভিশপ্ত, এটাই তোমার প্রাপ্য। আমরা সি জোনে আছি, প্রাইভেট রুম, বিছানা আর কম্বল আর গোসলের গরম পানি। জিয়াং মিয়ান, তুমি কি আফসোস করছো? সেদিন যদি আমার সঙ্গেই থাকতে, তবে এখন এফ জোনে থাকতে হতো না। অনুসরণ? তোমাকে অনুসরণ করব? আমি তখনও সমুদ্রে নিকাশি পানি খাচ্ছিলাম। বেশ, এখনো মুখে বড় কথা বলো। আমি তোমাকে মুখে বড় কথা বলতে দেখতে ভালোবাসি। তুমি এফ জোনে 1 মাস থাকার পর দেখা যাক তুমি তখনও মুখে বড় কথা বলতে পারো কিনা। ওরা সি জোন পেল কেন? আমরা এফ জোন পেলাম কেন? সেই বিয়াও বেসের লজিস্টিক্স ম্যানেজারের সাথে যোগাযোগ করেছে। হা হা, যেমনটা ভেবেছিলাম। জিয়াং মিয়ান, আমি তোমাকে কিছু বলতে চাই। কি? আমি এইমাত্র বেসের অভ্যন্তরীণ যোগাযোগ যন্ত্র ব্যবহার করে রিসার্চ ইনস্টিটিউটের এক সহকর্মীর সাথে যোগাযোগ করেছি। তারা এখনো গবেষণা অঞ্চলে কাজ করছে। তারা বলেছে তারা আমার থাকার জায়গার ব্যবস্থা করতে পারে। তারা চায় আমি গবেষণা এলাকায় থাকি। তুমি চলে যাচ্ছ? চিন্তা করো না, আমি তোমার কাছে প্রাণ ঋণী। ভুলবো না। একবার পায়ে দাঁড়াতে পারলে আমি তোমাদের সবাইকে সাহায্য করার উপায় খুঁজব। ঠিক আছে, যাও। এই নাও, এটা নাও। কিছু হলে আমাকে খুঁজো। হ্যাঁ, এর গবেষণা প্রতিষ্ঠানের সমর্থন আছে। আমাদের কিছুই নেই। আমাদের কিছু একটা বের করতে হবে। আমরা জোন এফ এ পৌঁছে থাকতে পারি না। যত ভাবি তত রাগ বাড়ে। কেন সেই বদমাশরা জোন সিতে থাকতে পারে আর আমরা জোন এফ এ আটকে আছি? বিয়াও নিজেকে কে মনে করে? কারো ছাদের নিচে থাকলে মাথা নত করতেই হয়। মাথা নত করলে কিছুই সমাধান হয় না। ওইটা দেখছো, ওই মহিলাটি, তার নাম জিয়াং মিয়ান। শুনেছি সে কয়েক টন শস্য মজুত করেছে, সব মৃতদেহ থেকে ছিনিয়ে নেওয়া। হ্যাঁ সত্যি, এটা খুবই জঘন্য। সত্যি, আমার কাজিন জোন সিতে পরিষ্কার করে। সে সরাসরি কিন শুয়ের কাছ থেকে শুনেছে। কিন শুয়ে আগে তার সেরা বন্ধু ছিল, তারপর সে আসল রূপ দেখে এবং তাদের মনোমালিন্য হয়। সে দেখতে খুব শালীন, কিন্তু এত নোংরা কাজ করে। প্রলয়ের পর কি মরার সংখ্যা কম, আর সে লাশগুলো অসম্মান করবে? কি বলছো তুমি? আমরা নিজেরাই সেই সরবরাহ জোগাড় করেছি। ওদের সাথে তর্ক করো না। যত তর্ক করবে তত ছড়াবে। ওরা মিথ্যে ছড়াচ্ছে। তুমি চাও আমি এটা সহ্য করি? মিথ্যে জ্ঞানীর কাছে থামে। ওরা জ্ঞানী না, তর্ক করে লাভ নেই। কিনশুয়েই ছড়াচ্ছে। সে ছাড়া আর কেউ না। নিয়ান, গুজব কতটা খারাপ তুমি জানো না। আমি যখন পরিস নিতে গিয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে শুনেছি লোকজন বলছে তুমি বিশৃঙ্খলার সুযোগে ডাকাতি করেছ, সরবরাহের জন্য মানুষ মেরেছ। কেউ কেউ যৌথ অভিযোগ দিতে চায় যাতে বেস তোমার জিনিসপত্র বাজেয়াপ্ত করে। কিসের ভিত্তিতে? আমরা প্রাণ দিয়ে সেগুলো এনেছি। বেসের কি এমন কোনো নিয়ম আছে? জানি না, কিন্তু ওরা সেটাকে সত্যি বলে চালাচ্ছে, যেন নিজের চোখে দেখেছে। সে নিজে তোমার সরবরাহ চায় না, সে বেসকে দিয়ে তা করাচ্ছে। প্রতিনিধি হিসেবে খুন। বিয়াও, আমি জোন এফ এ কথা ছড়িয়েছি। এখন পুরো বেস জানে ওই মহিলা জিয়াং মিয়ানের সুনাম নষ্ট হয়ে গেছে। সাবাস, এই কৌশলে তার ভীত কেটে দেওয়া সত্যি তাকে শেষ করে দেবে। বিয়াও, তুমি দারুণ। ওই অভাগী সবার আঙুল ওঠার যোগ্য। বিয়াও, পরবর্তী পদক্ষেপ কি? আমরা কি তার খারাপ নামের সুযোগ নিয়ে সোজা গিয়ে তার সরবরাহ কেড়ে নেব? এত তারা কি? জোন এফে গিয়ে কথা ছড়াও। জিয়াং মিয়ান, ব্রাদার বিও আমাকে এটি বার্তা দিতে বলেছে। যতক্ষণ জিয়াং মিয়ান হস্তান্তর করে সরবরাহের অর্ধেক, আজ থেকে সেও তাকে রক্ষা করবে। যে কেউ তাকে স্পর্শ করতে সাহস করে সে ব্রাদার বিওকে অতিক্রম করছে। অন্যথায় বেঁচে থাকার কথা ভুলে যাও। সরবরাহের অর্ধেক। ব্রাদার বিও আমাদের ডাকাতি করছে। ডাকাতি? তার সরবরাহগুলি মূলত মৃতদের কাছ থেকে নেওয়া হয়েছিল, সেগুলো দেওয়াই উচিত। যাও ব্রাদার বিওকে বলো তার দজা আমি কৃতজ্ঞ, কিন্তু আমি রক্ষা করতে পারি আমার নিজের জিনিস। আমার কারো যত্নের প্রয়োজন নেই। তুমি উপকার বুঝো না। ব্রাদার বিও তোমাকে সম্মান দিচ্ছে, অকৃতজ্ঞ হজো না। সম্মান অর্জন করতে হয়, দেওয়া হয় না। যাও তাকে আমার কথা বলো। সে কি পাগল? ব্রাদার বিওকে রাগানো? সে বেঁচে কিভাবে টিকে থাকবে? দেখো তো, 3 দিনের মধ্যে সে ব্রাদার বিওকে ভিক্ষা করবে। তুমি যা বললে এটা ব্রাদার বিওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি জানি। তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত। ব্রাদার বিও দীর্ঘদিন ধরে আমার সরবরাহ চেয়েছে। আজ যদি তাকে অর্ধেক দিই, কাল সে সব চাইবে। এমন লোক কখনো সন্তুষ্ট হয় না। তাহলে তুমি কি করতে যাচ্ছ?
সে মনে করে সে এই জায়গার মালিক, সে নিজেকে মালিক মনে করে। মনে হচ্ছে তাদের দেখাতে হবে কে এখানকার ভবিষ্যতের মালিক। আমার আগের জীবনে আমার কিছুই ছিল না যে কেউ আমাকে পদোন্নতি করতে পারে, কিন্তু এই জীবনে আমার সরবরাহ আছে, একটি জায়গা, একটি সিস্টেম এবং আমার পাশে লড়াই করার মতো মানুষ। আমি লুকাবো না এক কোণে কোনভাবে বেঁচে থাকার জন্য। ব্রাদার ডিও কিং জুয়ে, তোমরা খেলতে চাও, আমিও খেলবো। সে কিভাবে রেজিস্ট্রার হলো? ব্রাদার বিওর সম্পর্কের জন্য ধন্যবাদ। পরবর্তী, আমি ঘোষণা শেষ করেছি। এখানে সরবরাহের তালিকা যাচাই করুন। জিয়াং মিয়ান, তোমার ঘোষিত সরবরাহের পরিমাণ সঠিক মনে হচ্ছে না। কি হয়েছে? আমি একটি খবর পেয়েছি যে তুমি লুকিয়ে রেখেছ বিপুল পরিমাণ অঘোষিত সরবরাহ। নিয়ম অনুসারে সব বাজেয়াপ্ত করা হবে। তুমি মিথ্যা বলছো। আমরা যে প্রতিটি জিনিস ঘোষণা করেছি সত্যি নিবন্ধিত হয়েছে। সত্যি তোমাদের মাত্র কয়েকজন। এত সরবরাহ কিভাবে থাকতে পারে? এটা নিশ্চয়ই বিশৃঙ্খলায় তুমি ওই 3 জনের কাছ থেকে নিয়েছ। বেসের নিয়ম বলছে এই ধরনের বেআইনি সম্পদ বাজেয়াপ্ত করা হয়। কিং জুয়ে, তুমি কি নিশ্চিত আমার সরবরাহ পরীক্ষা করতে চাও? আমি সরবরাহ নিবন্ধনকারী, আমার কারোর সরবরাহ পরিদর্শনের অধিকার আছে। এটা কি? এটি গবেষণা প্রতিষ্ঠানের একটি বিশেষ নিরাপত্তা পাস। একটি পাস? আমার বর্তমান পরিচয় গবেষণা প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা। এই সরবরাহগুলো বৈজ্ঞানিক পরীক্ষার জন্য। তুমি কি নিশ্চিত এগুলো বাজেয়াপ্ত করতে চাও? তুমি কখন প্রতিষ্ঠানের অংশ হয়েছ? জাল পাস দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তুমি ফোন করে জিজ্ঞেস করতে পারো। লিন জিসিং প্রতিষ্ঠানের একজন গবেষক, তুমি তাকে চেনো। কিং জুয়ে তার পদ ব্যবহার করে ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছে। সেই কৌশল আমার উপর কাজ করবে না। তোমার নিবন্ধনকারীর পদ বিয়াও ভাইয়ের দ্বারা ব্যবস্থা করা হয়েছিল, তাই না? আমার কি বেস কমান্ডারের সাথে কথা বলা উচিত? জিজ্ঞেস করো সে জানে কিনা তোমার ক্ষমতার অপব্যবহার সম্পর্কে। তাহলে তুমি কি এখনো সরবরাহ বাজেয়াপ্ত করছ? অনুমোদিত। জিয়াং মিয়ান, তুমি কি মনে কর গবেষণা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠ হয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে? প্রলয়ে পাহাড় ভেঙে পড়ে এবং মানুষ পালিয়ে যায়, অন্তত বিয়াও ভাইয়ের উপর নির্ভর করার চেয়ে ভালো। তার মতো কখনো সন্তুষ্ট হতে পারে না। লিন জিসিং, আমি বেস কমান্ডারকে দেখতে চাই। তুমি কি সেই জিয়াং মিয়ান যার কথা লিন জিসিং বলেছিল? বেস কমান্ডার, আমি আপনার সাথে একটি চুক্তি করতে চাই। এই ব্যাচের ওষুধ তুমি এটা কোথায় পেলে? প্রলয়ের আগে মজুত করেছিলাম। বেস কমান্ডার, আপনিও জানেন এই মুহূর্তে বাইরে ওষুধ সোনার চেয়েও মূল্যবান। এই ব্যাচের ওষুধ আমি আপনাকে দিচ্ছি। আমাকে দিচ্ছেন? আপনি কি চান? বেসের গুদামে যে অবাঞ্ছিত গহনা, জিনিসপত্র, ঘড়ি, প্রাচীন জিনিস, শুধু সেগুলো আমাকে দিন। মজার। প্রলয়ে অন্যরা খাবার ধরে, অস্ত্র ধরে, কিন্তু তুমি এই স্ক্র্যাপ মেটাল ধর। একজনের আবর্জনা অন্যের ঘর। চুক্তি। গুদামের জিনিসগুলো তোমার পছন্দ মতো নাও। সেগুলো গহনা এবং জিনিসপত্র যেগুলো প্রায় পাঠানো হবে। প্রলয়ের আগে এটি প্রদর্শনীর জন্য বিদেশে, তারপর ভাইরাস ছড়িয়ে পড়ে এবং সব আটকে যায়। ও আমার ঈশ্বর, এই জিনিসগুলো প্রলয়ের আগে কয়েক কোটি টাকা মূল্যের ছিল। এখন এদের মূল্য কয়েকটি বান। কেউ এগুলো চায় না। তুমি কি একাই সব বহন করতে পারবে? আমি শক্তিশালী। এটার সাথে এটা থাকার মতো একটি ছোট সুপারমার্কেটের স্টোরেজ স্পেস এবং একটি অস্ত্রাগারও পর্যাপ্ত মোকাবেলা করার জন্য প্রলয় যে কোনো জরুরি অবস্থা। তুমি জিয়াং মিয়ান? আমি তাই। তুমি কে? উপবেশ নেতা লিউ তিয়াশান। আমরা একটি রিপোর্ট পেয়েছি, বলছে তুমি অস্ত্র লুকাচ্ছ। বেশ নিরাপত্তার জন্য হুমকি। এখন আমরা তোমার তাঁবু তল্লাশি করব। বাজে কথা, আমরা কোনো অস্ত্র লুকাইনি। লুকাও বা না লুকাও, তল্লাশি করলেই জানা যাবে। যাও। উপনেতা লিউ, কিছু পাওয়া যায়নি। আমরা ভালো করে তল্লাশি করেছি, মাদুরের নিচেও উল্টে দেখেছি। নিশ্চিত কোনো অস্ত্র নেই, একটা ছুরিও না। অসম্ভব। আমি নিজে তাকে ক্রসবো নিয়ে দেখেছি। নিজে দেখেছো? কখন? কোথায়? কোনো সাক্ষী? যদিও অস্ত্র না পাই, সূত্রটা ভিত্তিহীন ছিল না। বেস অলস লোক সহ্য করে না। যেহেতু তুমি এখানে, বেসে অবদান রাখতে হবে। উপনেতা লিউ, আমি কি করব? এটি বেসের নতুন কাজ। শহরের বাইরে সংক্রমিত এলাকা, জম্বিদের থেকে রক্তের নমুনা সংগ্রহ করো। তুমি একটি দল নেবে, ব্যর্থ হলে ফিরে এসো না। সংক্রমিত এলাকা, এটা কি আত্মঘাতী মিশন না? শুনেছি যে ঢোকে 10-এর মধ্যে 9 জন বের হয় না। এটা কি বাজে কাজ? আমরা কেন যাব? অন্যরা কেন নয়? ঠিক বলেছেন। কারণ আমি উপবেশ নেতা। হয় যাও, নয় বেস ছেড়ে দাও। জিয়াং মিয়ান, তুমি না চাইলে যেতে হবে না। বেস ছেড়ে দাও, আমরা বাইরেও বাঁচতে পারি। ঠিক আছে, আমি সংক্রমিত এলাকায় রক্তের নমুনা নিতে যাব, কিন্তু আমার 2 জন সাহায্যকারী লাগবে। কে? কিম শুয়ে এবং চেং জিয়াহাও। আমি কেন যাব?
এটা তোমার কাজ। আমার সাথে এর কি সম্পর্ক? আমিও যাচ্ছি না। আমি বেসের লোক নই, আমি শুধু আশ্রয় নিতে এসেছি। কিং শুয়ে, তুমি কি সব সময় বলো না যে আমাদের বেসে অবদান রাখা উচিত? গতকাল তুমি এফ সেক্টরে বক্তৃতা দিয়েছি বলে প্রত্যেক বেঁচে যাওয়া ব্যক্তি বেসে অবদান রাখবে। কি হয়েছে? শুধু কথা, কাজ নয়। ঠিক বলেছেন, উনি কথা বলতে বট কিন্তু কাজে ছোট। এখন উনি রেজিস্ট্রার। বিয়াও ভাইয়ের সুরক্ষায় আত্মঘাতী মিশনে যেতে হবে না। বিয়াও ভাই কিছু বলো। আমি যেতে পারবো না, সেখানে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। কি হচ্ছে? বেস নেতা, আপনি এখানে কেন? শুনলাম কি বলা হচ্ছে। শুনে ফেললাম তুমি সংক্রমিত এলাকায় রক্তের নমুনা নিতে যেতে চাও। হ্যাঁ, কিন্তু আমার দুইজন সাহায্যকারী লাগবে, কিং শুয়ে এবং চেং জিয়াহাও। তুমি কি চাও আমি তোমার সাথে যাই? আমি পারবো। তুমি আন্টি এবং ইয়াওয়ের দেখাশোনা করো। ঠিক আছে, তোমরা দুইজন জিয়াং নিয়ানের আদেশ মানবে। জিয়াং নিয়ান, আমরা কি যথেষ্ট নমুনা সংগ্রহ করেছি? ফিরে যাই। কি তারা? আমরা মাত্র 3টি শিশি সংগ্রহ করেছি, 10টি লাগবে। সে ইচ্ছাকৃতভাবে করছে। সে আমাদের মেরে ফেলতে চায়। জম্বি। অনেক জম্বি। আমাকে দোষ দিও না, আপন নিজের পথ দেখো। ওরা সত্যিই দ্রুত দৌড়ায়। জিয়াং নিয়ান, আমি ভুল ছিলাম, সত্যিই ভুল ছিলাম। কিন শুয়ের সাথে জড়িত হওয়া উচিত হয়নি। জিয়াং নিয়ান, আমি দুঃখিত, সত্যিই দুঃখিত। প্লিজ আমাকে এড়িয়ে যেও না, ঠিক আছে? আমার আগের জীবনে আমি তাকে ঠিক এমনই মিনতি করেছিলাম, আর যখন সে আমাকে ঠেলে দেয় সে চোখও বন্ধ করেনি। ওঠো, আমার জুতো নোংরা করো না, পিছনে আসো। আবার জম্বির দলে পড়লে আমি তোমাকে বাঁচাব না। দূতাবাস সব পাস হয়েছে। জিয়াং নিয়ান, তুমি আমার ধারণার চেয়ে বেশি সক্ষম, যতটা আমি ভেবেছিলাম। মিশন সম্পন্ন হয়েছে। আমি সেক্টর এফ এ ফিরে যেতে পারি। বাঁচাও, আমি সেক্টর এফ এর একজন উদ্বাস্তু, একটি উচ্চ স্তরের ভোজসভায় অংশ নিচ্ছি। এটা ঠিক না, তাই না? সর্বনাশের সময় প্রতিভাকে মর্যাদা দিয়ে বিচার করা হয় না। তুমি ফিরে এসেছ সংক্রমিত অঞ্চল থেকে জীবিত, এবং নমুনা এনেছ। যারা শুধু বসে থাকে তাদের চেয়ে তাদের অফিসে এবং আদেশ দেয়। শতগুণে শক্তিশালী। সন্ধ্যা 7টায় গেটে, বেস অ্যাডমিন বিল্ডিং এর 3য় তলায়। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি যাব। বিয়াওগে, জিয়াং নিয়ান সেই চমৎকার মেয়েটি ইচ্ছে করে আমাদের নিয়ে গেল জম্বিদের দলে। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তুমি কি জীবিত ফিরে আসেনি? চেং জিয়াহাও প্রায় সেখানে মারা গিয়েছিল। সে ইচ্ছে করেই করেছে। এসব বলার কি লাভ? বেস পরিচালক এখন তাকে পছন্দ করে। তুমি তাকে ছুঁতে পারবে না। বিয়াওগে, আমি চারপাশে জিজ্ঞাসা করেছি। বেস পরিচালকের একটি হারিয়ে যাওয়া মেয়ে আছে। তুমি কি বোঝাতে চাও? যদি আমি তার ভান করতে পারি, পুরো বেস আমাদের হবে। মজার। আরো বলো, তুমি কিভাবে তার ভান করার পরিকল্পনা করেছ? এটি বেস পরিচালকের মেয়ের ফাইল। লিন জুয়ে, 5 বছর বয়সে পাচারকারীদের দ্বারা অপহৃত। তার বাম কাঁধে একটি প্রজাপতি আকৃতির জন্মচিহ্ন আছে। এটি জাল করা সহজ। আমি একজনকে চেক করিয়েছি। ফাইলে এটি সঠিক আকৃতি উল্লেখ করে না, শুধু বলে এটি প্রজাপতি আকৃতির। তাই যতক্ষণ এটি একটি প্রজাপতি আকৃতি, আমি ব্লাফ করতে পারি। স্বর্গ আমাকে সাহায্য করছে। আমি একজন ট্যাটু শিল্পী খুঁজে পেয়েছি। উচ্চমানের কাজ, নিশ্চিতভাবে আসল বলে চলে যাবে। চলো করি। জিয়াং নিয়ান, তুমি শুধু অপেক্ষা করো। একবার যখন আমি বেস কমান্ডারের মেয়ে হব, তুমি হবে প্রথম যাকে আমি নামিয়ে দেব। এটি জিয়াং নিয়ান। সে শুধু বেসকে সরবরাহ করেনি মূল্যবান ওষুধ দিয়ে, কিন্তু জম্বিদের থেকে রক্তের নমুনাও উদ্ধার করেছে। এমন একজন প্রতিশ্রুতিশীল যুবতী। তুমি, তোমার কাঁধের তিলটা। দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। তুমি আমার হারানো মেয়ে। স্যার, আপনি কি বললেন? আমি তোমার বাবা। আমার মেয়ে। আমি 20 বছর ধরে তোমাকে খুঁজছি। মারা যাওয়ার আগে আমার পালক পিতামাতা আমাকে বলেছিলেন যে তারা আমাকে দত্তক নিয়েছিল একটি এতিমখানা থেকে। আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম এবং এতিমখানায় পাঠানো হয়েছিল। আমার জন্মদাতা বাবা কি সত্যিই আপনি হতে পারেন? হ্যাঁ, জুয়ের, তুমি সত্যিই আমার মেয়ে। অভিনন্দন কমান্ডার, আপনার মেয়ের সাথে পুনর্মিলনের জন্য। এটি চমৎকার খবর। অভিনন্দন কমান্ডার। কিং জুয়ে কমান্ডারের মেয়ে হয়ে গেল। এটা খুবই কাকতালীয়। একটি প্রজাপতি আকৃতির তিল। ঝাং ইয়াওয়েরও একটা আছে। বাবা, আমি কাউকে রিপোর্ট করতে চাই। জিয়াং নিয়ান, সে সবসময় আমাকে জ্বালাতন করত ক্রুজ জাহাজে।
সত্যি জিয়াং নিয়ান, আমি কখনো ভাবিনি তুমি এমন হবে। কমান্ডার, আপনি সবেমাত্র আপনার মেয়েকে খুঁজে পেয়েছেন এবং আপনি আবেগপ্রবণ। আমি আপনার সাথে তর্ক করব না। বাবা, ওর দিকে তাকান, সে এখনো আপনার সাথে পাল্টা কথা বলার সাহস পায়। রক্ষীরা, জিয়াং নিয়ানকে বন্দি রাখো কমান্ডারের পরিবারকে অপমান করার জন্য। কিম জুয়ে, তুমি কি নিশ্চিত এটা করতে চাও? তুমি নিজেই এটা ডেকে এনেছ। তোমার কাঁধের তিল, এটা কি সত্যিই প্রাকৃতিক? সিস্টেম নোটিফিকেশন, হোস্ট বন্দি শনাক্ত করেছে, বাহ্যিক হুমকি শনাক্ত হয়েছে, সাইড কোয়েস্ট জারি করা হয়েছে। কিম জুয়েকে উন্মোচন করো। তাহলে আমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে যে কিম জুয়ে একজন জালিয়াত। শুনলাম বেস কমান্ডার এইমাত্র এটি মেয়েকে চিনেছেন। তিনি খুবই উত্তেজিত। নিরাপদ আশ্রয়, কেউ জানে এটা আসল কিনা। মহামারীর সময় যে কোনো কিছু ঘটতে পারে। বাজে কথা বলো না, যদি কেউ শোনে আমরা বড় বিপদে পড়ব। আমার আগের জীবনে আমি কিং জুয়ের পিঠ দেখেছিলাম, সেখানে স্পষ্টভাবে কোনো জন্মচিহ্ন ছিল না। জিয়াং নিয়ান, একাকী বন্দিদশা কেমন? বেশ ভালো, শান্তিপূর্ণ। তুমি কি মনে করো তুমি এখনো বের হতে পারবে? বেস কমান্ডার এখন আমার সব কথা শোনে। তুমি এখানেই মরে যাওয়ার অপেক্ষা করতে পারো। তুমি কি নিশ্চিত বেস কমান্ডার তোমার উল্কি আঁকা জন্মচিহ্ন দেখে বিশ্বাস করেছিল যে তুমি তার মেয়ে? তুমি কিভাবে জানলে আমার জন্মচিহ্ন উল্কি করা? তুমি করুণভাবে বোকা। সত্যিই ভেবেছিলে একটি জন্মচিহ্ন তোমাকে অন্যের ছদ্মবেশ নিতে দেবে? ভুলে যেও না, একে ডিএনএ পরীক্ষা বলে। তুমি অনুমান করো বেস কমান্ডার সে কি এমন ব্যবস্থা করেছিল? সিস্টেম নোটিফিকেশন, সফলভাবে মূল গোয়েন্দা তথ্য পাওয়া গেছে এবং শত্রুর ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। নজরদারি কক্ষ আনলক হয়েছে। প্রথমে রেঞ্জ স্ক্যান, 300 মিটারের মধ্যে স্ক্যান, সমস্ত জীবন্ত প্রাণী। দ্বিতীয়ত বাইরের কথোপকথন গোপন শোনা। শক্তি প্রয়োজন। সে জন্মচিহ্ন সম্পর্কে জানে বলে মনে হচ্ছে। সে জানলেও কি হবে? সে এখন তালাবদ্ধ, বের হতে পারবে না যতক্ষণ সে একাকী বন্দিদশায় আছে। জায়গাটা আমাদের। আমি ইতিমধ্যে কাউকে দিয়ে তার ভাতে ওষুধ মিশিয়েছি। আমাকে মারতে চাও? তাহলে দেখা যাক কে আগে মরে। বেস কমান্ডার, জিয়াং নিয়ান ল্যাবের মূল কর্মী। তিনি যে সরবরাহ ও নমুনা দেন তাছাড়া অ্যান্টিবি গবেষণা এগোতে পারে না। আমি তার অবিলম্বে মুক্তি চাই। সে আমাকে অপমান করেছে, মানে সে বেস কমান্ডারের পরিবারকে অপমান করেছে। তবে কয়েকদিন আটকে থাকলে কি হয়েছে? বাজে কথা বলছো। বেরিয়ে এসো। বেস কমান্ডার নিজে আমাকে ছাড়াতে এসেছেন। আমার কিছু মুখ আছে বটে। আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। আমার সাথে এসো। বাবা, সে এখানে। জিয়াং নিয়ান, জু এর বিরুদ্ধে তোমার অপরাধ। আমি তা ক্ষমা করতে পারি, কিন্তু তাকে নিজে এসে ক্ষমা চাইতে হবে এবং কিছু সরঞ্জাম দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে বিষয়টি মীমাংসা হবে। বাবা, শুধু ক্ষমা ও ক্ষতিপূরণ যথেষ্ট নয়। ও আগে ক্রুজ জাহাজে আমাকে বহুবার হয়রানি করেছে। আপনি তাকে একটু কষ্ট দিতে হবে। জু এর, সে একজন দক্ষ ব্যক্তি। বেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুনর্নির্মাণ প্রয়োজন। ওকে রাখা লাভজনক। বেস কমান্ডার, আপনি আমাকে এই মহিলার কাছে ক্ষমা চাইতে বলছেন যে আমার পরিবার ধ্বংস করেছে? তুমি কি বাজে কথা বলছো? কে তোমার পরিবার ধ্বংস করেছে? কিং জু। তুমি এবং চেং জিয়াহাও ক্রুজ জাহাজে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলে। আমার সামনেই জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে। পুরো দল দেখেছে। এখন তুমি হঠাৎ করে হয়ে গেলে বেস কমান্ডারের মেয়ে, আর তুমি এটা এড়িয়ে যেতে চাও। জিয়াং নিয়ান, এর প্রমাণ আছে কি? বেস কমান্ডার, ভাবুন, যে নারী বিবাহ ভেঙে দেয়, একটি নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত নারী, সে কিভাবে আমার স্বামীর মেয়ে হতে পারে? মানে সে কিভাবে আপনার মেয়ে হতে পারে? বেস কমান্ডার, প্রহরীরা বিয়াওগে এবং লিউ থিয়েশানকে গ্রেপ্তার করো। তাদের নিয়ে যাও। বেস কমান্ডার, আমিও এই নারীর প্ররোচনায় এসেছিলাম, সেই মূল পরিকল্পনাকারী। বেস কমান্ডার, আমি স্বীকার করছি, আমি লিয়াওগের জন্য ট্যাটু শিল্পী ঠিক করেছিলাম এবং আমি ফাইল জাল করেছিলাম। আমি স্বীকার করছি। 3 জনকেই বহিষ্কার করো। বেস থেকে ফিরতে দেওয়া হবে না। চেং জিয়াহাও এবং বুড়ি ম্যাডাম চেং বেসের নিচু স্তরের সর্বনিম্ন শ্রমিক পদে নামানো হলো। প্রতিদিন জম্বি লাশ পরিষ্কার করবে। মা, আরেকটু ধৈর্য ধরো। নিয়ান নিয়ান, আমি ভুল ছিলাম। আমি সত্যিই ভুল করেছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করো। একটু জল দাও, তোমাকে অনুরোধ করছি। নিয়ান নিয়ান। নিয়ান নিয়ান, আমি মানুষ নই, আমি পশু। তোমাকে সমুদ্রে ফেলা উচিত ছিল না। কিম জুয়ের সাথে সম্পর্ক করা উচিত ছিল না। দয়া করে আমাকে ক্ষমা করো। আমি সত্যিই বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। পান করো। এত দ্রুত পান করো না। বেঁচে থাকো আমাকে দেখার জন্য। তোমার চেয়ে 1000 গুণ ভালো বাঁচো। নিয়ান নিয়ান, সত্যি কি আমাকে ক্ষমা করেছ? কেন তাদের মেরে ফেললেন না? প্রতিদিন তারা আফসোস করে আমার সাথে যা করেছিল তা নিয়ে।
সহ্য করো, যতদিন কিন জু বেঁচে আছে আমাদের এখনো সুযোগ আছে। তুমি বলতে চাচ্ছ আপনার কি প্রয়োজন? অ্যান্টিবডিগুলো ইতিমধ্যেই মেরে ফেলতে পারে জম্বি ভাইরাসকে, কিন্তু আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। সমস্যা কি? অ্যান্টিবডিগুলোর প্রয়োজন একটি বিশেষ ক্যাটালিস্ট, অন্যথায় শরীরের ভিতরে এগুলো মারাত্মক প্রত্যাখ্যান ঘটায়, রোগী তৎক্ষণাৎ মারা যাবে। কি ক্যাটালিস্ট? তত্ত্বগতভাবে আমাদের একটি ফুল দরকার যা ছিল মহাপ্রলয়ের আগেও অত্যন্ত বিরল। আশার ফুলের নির্যাস। এই ফুল কেবল উপত্যকায় জন্মায়, নির্দিষ্ট অক্ষাংশ এবং উচ্চতায়। এর ফুল ফোটার সময় খুব কম, মাত্র 3 দিন। মহাপ্রলয়ের পর সব বন্য উদ্ভিদ মিউটেটেড হয়েছে। স্বাভাবিক উদ্ভিদ হয় মারা গেছে, নয়তো মানুষ খেকো ফুলে পরিণত হয়েছে। আশার ফুল সম্ভবত বিলুপ্ত। কোন বিকল্প নেই? কোনটাই না। যদি আমরা আশার ফুল খুঁজে না পাই, অ্যান্টিবডিগুলো মানুষের উপর ব্যবহার করা যাবে না। আমরা আটকে গেছি। আমি জানি এটা আপনার সমস্যা নয়, কিন্তু আমার মনে হয় আপনার কাছে আসলে এটি অগ্রগতি হতে পারে। আপনি আমার কাছ থেকে অনেক আশা করছেন, কিন্তু এই প্রলয়ের একজন হিসেবে আমি দায়িত্ব নিতে রাজি। আমাকে কিছু বের করতে দিন। এর মানে কি? হোস্টের শনাক্ত করা হচ্ছে। তীব্র ইচ্ছা। আশার ফুলের জন্য রোপণ কক্ষ আনলক হয়েছে। শর্ত, একটি ধ্বংসাত্মক হুমকি প্রতিহত করা। মানবতার অস্তিত্বের জন্য একটি ধ্বংসাত্মক হুমকি। এটা কি? এটা কখন আসবে? সবাই পিছিয়ে পড়ো, লতাগুলো থেকে দূরে থাকো। এটাই সিস্টেম বলতে চেয়েছিল, ধ্বংসাত্মক হুমকি বলে। এই বৃদ্ধির হারে এটা বেসকে দখল করে ফেলবে, সবাই মারা যাবে। আমাকে অনুসরণ কর, আমার একটা আইডিয়া আছে। একটি ফ্লেম থ্রোয়ার, তোমার কাছে সেটা আছে? এটা নিচ্ছে না, শীটগুলি মাটির নিচে। এই পরিবর্তিত উদ্ভিদ একটি নির্দিষ্টের প্রতি সংবেদনশীল। আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি যদি আমরা একটি নির্দিষ্ট নির্গত করতে পারি, শব্দ ফ্রিকোয়েন্সি, এটা শিকড়গুলো সংকুচিত করতে পারে। সেই সরঞ্জাম আমরা কোথায় পাব? পুরানো গুদামে একটি আছে, একটি আল্ট্রাসাউন্ড পেস্ট রিপেলার। আমি গিয়ে নিয়ে আসছি। আশার ফুল, আশা আছে। রোপণ কক্ষের কার্যাবলী। 1 ঘরের ফসল 7 দিনের চক্রে পরিপক্ক হয়, বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত নয়। 3 ছোট আকারের পশুপালন, বাইরে থেকে ছোট প্রাণী সংগ্রহ করতে হয়। হাঁস মুরগি ও পশু পালন করা যায়। 3 বায়ু পরিশোধন, স্বয়ংক্রিয়ভাবে বিষাক্ত গ্যাস ফিল্টার করে ঘরের অক্সিজেনের মাত্রা বজায় রাখে। 4 বিশেষ চাষ, বিরল উদ্ভিদ চাষ করা যায় যদি জিনগত মানচিত্র দেওয়া হয় বা অবশিষ্ট নমুনা সিস্টেম চাষ ত্বরান্বিত করতে পারে। সবকিছু প্রস্তুত, আমাদের শুধু আশার ফুলের বীজ দরকার। কি হয়েছে? কি ঘটেছে? আশার ফুল দেখতে কেমন? তোমার কাছে কোনো বীজের নমুনা আছে বা এর কোনো অবশেষ? না, এই ফুলটি খুবই বিরল, আমি কখনো নিজ চোখে দেখিনি। প্রলয়ের আগে এটি ইতিমধ্যেই বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত ছিল। বন্য জনসংখ্যা সম্ভবত শতাধিক গাছে কম অবশিষ্ট আছে। একটি গাইড সম্পর্কে কি? কোনো ছবি, জিন ক্রমের বিবরণ? শুধুমাত্র এই পুরনো উদ্ভিদ গাইডে ছবি এবং জিন ক্রমের বিবরণ আছে। এটি শুধুমাত্র উপত্যকায় জন্মে, নির্দিষ্ট অক্ষাংশ ও উচ্চতায়। ফুল ফোটার সময় খুব ছোট, মাত্র 3 দিন। প্রলয়ের পর আমি চিন্তিত এটি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আমাকে এটি ধার দাও। তুমি এটি দিয়ে কি করবে? ফুল চাষ করব। লক্ষ্য, উদ্ভিদের জিন তথ্য অর্জিত। মৌলিক সংস্কৃতি মাধ্যম +7 দিন। বর্তমানে কোনো বীজ নেই। জিন সংশ্লেষণ প্রযুক্তি প্রয়োজন। বিপুল পরিমাণ শক্তি খরচ করে। বর্তমান শক্তি 80টি ইউনিট। শক্তি অপর্যাপ্ত, সংশ্লেষণ শুরু করা যাবে না। 80, এখনো 420 প্রয়োজন। মূল্যবান জিনিস শোষণ করে শক্তি পূরণ করা যায়। গহনা, প্রাচীন জিনিস, বিলাসবহুল ঘড়ি, মূল্যবান ধাতু, সবই শক্তিতে রূপান্তরিত করা যায়। প্রলয়পূর্ব মূল্য যত বেশি, তত বেশি শক্তি রূপান্তরিত হয়। শক্তি দরকার, তার মানে আমাদের মূল্যবান জিনিস দরকার। প্রলয় এটাই সবচেয়ে দুর্লভ জিনিস। 420 ইউনিট। আমাদের কত জিনিস জোগাড় করতে হবে? বেস গুদামে কিছু অবশিষ্ট বিলাসবহুল পণ্য থাকা উচিত। প্রলয়ের আগে মূল্যবান, এখন মূল্যহীন। কিন্তু তা কি 420 ইউনিটের জন্য যথেষ্ট? কঠিন বলতে। ও ছেড়ে দাও, চলো আগে বেস কমান্ডারকে খুঁজি। ফুল চাষ করি। আপনি মানে যতক্ষণ আমি আপনাকে যথেষ্ট মূল্যবান জিনিস দিই, আপনি আশার ফুল চাষ করতে পারেন? হ্যাঁ, 7 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি আমি সমাপ্ত পণ্য সরবরাহ করব। প্রলয়ের আগে এই রত্ন এবং প্রাচীন জিনিসগুলোর দাম ছিল কয়েক কোটি টাকা। এখন এগুলো দিয়ে 1 বস্তা চালও কেনা যায় না। যদি এগুলো আশার ফুলের বিনিময়ে দেওয়া যায়, আপনি যা খুশি নিয়ে নিন গুদাম থেকে। এতটুকুই? এই সব?
এতটুকুই, আর কিছুই না। এখনো 115টি কম আছে। আপনার আর কতটা প্রয়োজন? 115 ইউনিট। আমরা গুদামের সব ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করেছি, বেশি আর কিছুই নেই মূল্যবান কিছু। এটি খুলে দেখুন। এটি কি? আমার বাবা এটি আমাকে দিয়ে গেছেন। তিনি বলেছেন এটি আমাদের পূর্বপুরুষদের থেকে চলে আসছে, অন্তত কয়েকশ বছরের পুরনো। না, এটি আপনার বাবার স্মৃতিচিহ্ন। আমি এটি নিতে পারি না। প্রলয়ে বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এটি সমগ্র মানবজাতিকে বাঁচাতে পারে, তবে একটি জেড পাথর কি? লু সিচেং, ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবেন না। যখন ফুল ফোটে, আমার জন্য একটি পাপড়ি রেখে দিন। সাত দিন। 7 দিনের মধ্যে আশার ফুল প্রস্তুত হবে। জিয়াং নিয়ান, তুমি কি মনে করো আমাকে বের করে দেওয়াই দক্ষিণ বেস থেকে শেষ? আসল খেলা এখন শুরু হচ্ছে। মা, আমরা সেই ফুল চুরি করতে যাচ্ছি। আমরা কি সত্যিই সেই ফুল চুরি করতে যাচ্ছি? কিন্তু বেস কমান্ডারের আশা ফুল, সমগ্র মানবজাতির আশা। যদি আমরা ধরা পড়ি? মূল্যহীন। তাতে কি? প্রলয় শেষ হলেও আমরা আর কখনো ফিরে যেতে পারবো না আগের অবস্থায়। তাহলে আমরা কি করি? কিন শুয়ে বলেছে, যতক্ষণ আমরা সেই ফুল পেতে পারি, তার কাছে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার উপায় আছে। কিন্তু কিন শুয়ে এখন নিজেকেও বাঁচাতে পারছে না, আর জিয়াং নিয়ান তার শীর্ষে আছে। আমরা তাকে হারাতে পারবো না। তার শীর্ষে কিন শুয়ে বলেছে, আমরা একবার ফুল পেলে সে এটি ব্যবহার করবে বেস কমান্ডারের সাথে আলোচনা করতে। তারপর আমরা 3 জন বেসের কর্তা হব। ঠিক আছে, চলো করি। সিস্টেম নোটিফিকেশন। আশার ফুলের পরিপক্কতা 72%। আনুমানিক 12 ঘন্টা পর থেকে সম্পূর্ণ পরিপক্ক। আগামীকাল তুমি পুরোপুরি ফুটবে, সমগ্র মানবজাতির আশা। এত রাতে বেরোচ্ছ? লিন জিসিং এর সাথে দেখা করতে, আগামীকালের কাজ নিয়ে আলোচনা করতে। আমি তোমার সাথে যাব। ঠিক আছে। সে চলে গেছে। আমরা কি সত্যি এটা করছি? আমি যা বলেছিলাম তা ভুলে গেছে। কিনজু ভয় পায় না, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? একবার ফুলটা পেলে আমরা মানবতার ভাগ্য নিয়ন্ত্রণ করব। ফুলটা নিশ্চয়ই জিয়াং মিয়ানের জায়গায় রাখা আছে। জিয়াং মিয়ানের জায়গায় আমরা ঢুকতে পারবো না, কিন্তু কাল সে ফুলটা বের করবে এবং লিন জিসিং এর হাতে দেবে। এটাই আমাদের একমাত্র সুযোগ। আগামীকাল সকালে জিয়াং মিয়ান চত্বরে থাকবে, আশার ফুল প্রকাশ্যে প্রদর্শন করতে, মনোবল বাড়াতে। তখন পাহারাদাররা ঘেরের বাইরে থাকবে আর ফুলটা তার হাতে থাকবে। আমরা বিশৃঙ্খলার মধ্যে ছিনিয়ে নেব, আর সে শেষ। জিয়াং মিয়ান, কালই তোমার শেষ। এটা সত্যিই বেড়ে উঠল। এটাই আশার ফুল। এটা দিয়ে আমরা তৈরি করতে পারি জম্বি ভাইরাসের ভ্যাকসিন। অ্যাপোকালিপস শেষ হতে চলেছে। ফুলটা দাও। তুমি কি ভেবেছিলে সহজেই ঢুকে বিনা কারণে ফুল চুরি করতে পারবে? অ্যাপোকালিপস প্রায় শেষ, কিন্তু তোমরা 3 জন ভোর দেখার যোগ্য নও। নিয়ান, আমাকে বাধ্য করা হয়েছিল। আমার মা আর কিনজু আমাকে বাধ্য করেছিল। আমি আসতে চাইনি, ওরাই করাল। অকৃতজ্ঞ পাজি, তুমি নিজেই লোভী হয়েছ। বলেছিলে ভাগ্য সাহসীদের সাথেই থাকে। এখন যখন ব্যাপারটা খারাপ হলো, আমাকে দোষ দিচ্ছ। তোমার বিচার হবে বেস কোর্টে। আমরা পেরেছি। ভ্যাকসিন নিষ্কাশন সফল। অ্যাপোকালিপস শেষ। অ্যাপোকালিপস আমাকে একটা জিনিস শিখিয়েছে, বেঁচে থাকা মানে আশা থাকা। আর আশা কখনো অন্যের দেওয়া হয় না, নিজেই গড়ে নিতে হয়। আগের জীবনে জম্বি দলে ঠেলে দেওয়া থেকে এই জীবনে এখানে দাঁড়ানো পর্যন্ত 2 জীবন লেগেছে বুঝতে, যে তোমাকে বাঁচাতে পারে সে কোনো সিস্টেম নয়, বরং সিদ্ধান্ত যে আর তোমার আশা অন্যের ওপর না রাখবে।